আমাদের আজকে সেশন 25 আমরা যেখান থেকে শুরু করব সেই ফাইলটা আপনাদের শেয়ার করে দেওয়া হলো। আপনারা কি করবেন, ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে আপনাদের htdocs-এ দিবেন এবং মাই অ্যাডমিনে গিয়ে ডাটাবেসটাও ইম্পোর্ট করবেন। আগের ডাটাবেসটা থেকে থাকলে ওটাকে কিছু করা লাগবে না, ওটাকে জাস্ট ইগনোর করেন। আপনারা জাস্ট মেইন সার্ভার থেকে ডাটাবেসটা ইম্পোর্ট করে নেবেন, তাহলে টেবিলের যেসব চেঞ্জেস আসছে ওগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, আর এটা ছিল হচ্ছে বন্ধের নোটিশ। দু তারিখ থেকে ক্লাসে মানে ক্লাস যাদের পরে আর কি তাদের 2 তারিখ থেকে ক্লাস হবে। 2 তারিখ থেকে ক্লাস মিনস আপনাদের তো 3 তারিখে দেখা হবে আর কি। আপনাদের সাথে দেখা হবে 3 তারিখ, আর অন্য ব্যাচের সাথে দেখা হবে 2 তারিখে। এটা একটু কাইন্ডলি তাড়াতাড়ি এক্সট্রাক্ট করেন, তারপর তার বাকি ইনস্ট্রাকশন পরে দিচ্ছি কী করতে হবে। এটা করার পর ডাটাবেসটাও ইম্পোর্ট করবেন। আমার যেহেতু হয়ে গেছে আমি ইম্পোর্টের কাজটা করি। আগে জ্যাম স্টার্ট করতে হবে। ইম্পোর্ট করছেন ডাটাবেস, মানে ওই যেটা জিপ ফাইলটা নামাচ্ছেন, অ্যাপাচি স্টার্ট করতে হবে, MySQL স্টার্ট করতে হবে, তারপর মাই অ্যাডমিনে গিয়ে আচ্ছা আগে আপনারা ওটা এক্সট্রাক্ট ইম্পোর্টের কাজটা, ইম্পোর্ট করার কাজটা কীভাবে করতে হয়, জাস্ট সার্ভারে রুটে থাকা অবস্থায় ইম্পোর্ট, দেন ফাইল চুজ করতে হয় কোথায় আছে, CXAMPP htdocs, CXAMPP htdocs। এর ভিতর আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকবো, ওখানে ডিবির মধ্যে B70-র জন্য রেডি করা আছে একটা SQL ফাইল, ওটা সিলেক্ট করে দিয়ে গো দিব যাবে। আচ্ছা এখানে কি বলছে, সাকসেসফুলি এক্সিকিউটেড টেবল বুক টাইটেল টেবল অলরেডি এক্সিস্ট। আচ্ছা বুক টাইটেল টেবিল অলরেডি এক্সিস্ট করা আছে। তো আমাদের এরকম টাইপের কোনো ঝামেলা হলে আমরা যে কাজটা করতে পারি, ডাটাবেস লিস্টে গিয়ে আগের যে প্রজেক্টটা আমাদের ডাটাবেসটা, সেটা চাইলে পুরোটা অপারেশনে গিয়ে ড্রপ করে দিতে পারি। রিমুভ ডাটাবেস, আগের ডাটাবেসটা রিমুভ করে দিলাম। এখন নতুন করে ডাটাবেস ইম্পোর্ট করতেছি। এই সবগুলো ঠিক মতো হলে এরকম সবগুলোতে টিক চিহ্ন আসছে গ্রিন কালারে। আপনাদের ওখানে অবশ্য কালার আসতেছে না কি? তাহলে ডাটাবেসটা এখন যেটা আসলো সেটার মধ্যে সেটা হচ্ছে আপ টু ডেট ডাটাবেস আপনাদের B70। দেখেন এখানে প্রোফাইল পিকচারের স্ট্রাকচারটা খেয়াল করেন। আচ্ছা ভালো কথা, এটা তো আপ টু ডেট না। অফিস কোন ব্যাচে চেঞ্জ করা হয়েছিল, স্ট্রেস, তারপর এখানে হবে তাহলে আমি একটা কাজ করি, ডাটাবেসটা আমি
ওটা সবাই আমরা একসাথে করব, তাহলে বেটার তিনোটাতে আমরা সবাই মিলেই করব। ডাটাবেজে যে এক্সট্রা একটা কলাম লাগবে সব ডিলিট দেখানোর সময়, সেটা আমরা সবাই একসাথেই করব তিনোটাতে। এখানে 3টা টেবিল আছে, 3টা টেবিলেই আমরা ওটা ক্রিয়েট করব। যেমন সাপোজ প্রোফাইল পিকচার টেবিলে একটা নতুন একটা জি, কোনটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওটার পরে যেটা ওই এররটা যদি না দেখতে চান, যেটা করবেন আপনার ডাটাবেজে আগে ঢুকে আগের যেই আপনার এক্সিস্টিং ডাটাবেজ আছে ওটাকে চাইলে আপনি কি করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, বা ওইটার সব টেবিল খালি করে দিতে পারেন। দুইটার একটা, আগের টেবিলগুলো সব কি করবেন একসাথে সিলেক্ট করে, যদি ডাটাবেজ বুঝতে না চান তাহলে আগের টেবিলগুলো সবগুলো সিলেক্ট করে এখানে ড্রপ ডাটাবেজ দিলে, ড্রপ টেবলস দিলেও হবে। আর ওইটা তো ভিডিওর মধ্যে থাকছে। এর আগে যেটা বলেছিলাম পুরো ডাটাবেজ মুছে ফেলা, ডাটাবেজ মুছে ফেলতে হলে ডাটাবেজ যেটা মুছে ফেলতে চান সেটার ভিতরে ঢুকবেন, সেটার ভিতরে ঢুকে অপারেশনসে যাবেন। দেখেন ডাটাবেজ যেটা মুছতে চান সেটার ভিতরে ঢুকবেন, তারপর অপারেশনসে যাবেন, রিমুভ ডাটাবেজ, এখানে ড্রপ, এখানে লাল কালি, এটা মানে শিওর না হয়ে এটা ক্লিক করবেন না। যখন এইটা ওকে দিবেন তখন কি হয়ে যাবে, সবগুলো ভ্যানিশ হয়ে, মানে ওই ডাটাবেজটা ভ্যানিশ হয়ে যাবে। দ্যাট মিনস আপনাদের B70 বলে এখানে কোনো ডাটাবেজ নাই এখন। এখন আপনি কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্টে চাপ দিলেন, B70 SQL ফাইলটা চুজ করলেন, গো দিলেন। SQL ফাইলটা কোথায় আছে বলেন তো, ডিবি ফোল্ডারে। আচ্ছা, সবার কি ডাটাবেসটা ইম্পোর্ট হয়েছে? আচ্ছা, হয়ে গেলে যেটা করবেন, স্ট্রাকচারে যাবেন। প্রথমে কাজ বুক টাইটেলের স্ট্রাকচারে যান। স্ট্রাকচারে গিয়ে একটা এক্সট্রা কলাম তৈরি করেন আফটার অথর নেম। এই যে জাস্ট এখানে রেডি করাই আছে, অ্যাড ওয়ান কলাম আফটার অথর নেম, অ্যাড ওয়ান কলাম আফটার অথর নেম, গো। করছেন? এটা কোথায়, বুক টাইটেল টেবিলের ভিতর ঢুকে টেবিলের বুক টাইটেল টেবিলের স্ট্রাকচারে ঢুকতে হবে। তারপর একটা এক্সট্রা কলাম আমরা বাড়াবো, সেই কলামটার নাম হচ্ছে ইজ ট্র্যাশড। প্রশ্ন করা হচ্ছে কলামটার নাম, মানে এইভাবে দেওয়া হচ্ছে যে ইজ ট্র্যাশড। এখানে থাকবে যে আইটেমটা কি ট্র্যাশ করা হয়েছে কি হয় নাই, সব ডিলিট করা হয়েছে কি হয় নাই। তো এটার টাইপ দিব ওয়ার্কার, 50 ক্যারেক্টার দিলাম। ডিফল্ট ভ্যালু হবে অ্যাজ ডিফাইন্ড। এটা কিন্তু খেয়াল না করলে আবার দেখাতে হবে, আবার দেখাতে গেলে আরেকটা টেবিলে দেখবেন আর কি। দেখেন ইজ ট্র্যাশড ওয়ার্কার 50 অ্যাজ ডিফাইন্ড নো, মানে আমি বলে দিলাম যে বাই ডিফল্ট এর ভ্যালু হবে, তো কি ভ্যালু হবে, নো, একটা স্ট্রিং। ইজ ট্র্যাশড কলামের ডিফল্ট ভ্যালু কি হবে, নো, একটা স্ট্রিং, যেটা হচ্ছে ওয়ার্কার 50 ক্যারেক্টার সর্বোচ্চ হতে পারবে এরকম একটা স্ট্রিং। সেটার মধ্যে ভ্যালুও আমরা ডিফাইন করে দিলাম, ডিফল্ট ভ্যালু হচ্ছে নো। অ্যাজ ডিফাইন্ডে যেতে হবে, তারপর ভ্যালুটা দিয়ে দিতে হবে, ডিফল্ট ভ্যালু, মানে আমরা যদি ডিফাইন করে দিতে চাই। তারপর সেভ দিলাম। তাহলে কি হয়ে গেল, আবার স্ট্রাকচারটাকে ফলো করি। আমাদের এখন 4টা কলাম,
বুক টাইটেল টেবলে এর আগে এতদিন ছিল 3টা কলাম, এখন হয়েছে 4টা কলাম। এর মধ্যে নতুন কলামটার নাম হচ্ছে ইজ আন্ডারস্কোর ট্র্যাশ। এই আইটেমটা ট্র্যাশ করা হয়েছে কি হয় নাই। এখন আমরা ব্রাউজ করলে দেখি, দেখেন আমরা যখন ব্রাউজ করছি আইডি, বুক টাইটেল, অথর নেম আর ইজ ট্র্যাশ, এই নতুন কলামের অলরেডি কিছু ডিফল্ট মান দেওয়া হয়ে গেছে না? সেটা হচ্ছে কি নো, মানে এই আইটেমটা ট্র্যাশ করা হয় নাই, সফট ডিলিট করা হয় নাই। ট্র্যাশ আর সফট ডিলিট এক জিনিস। ট্র্যাশ করা বা সফট ডিলিট করা একই জিনিস। সফট ডিলিট কি জিনিস? সফট ডিলিট হচ্ছে যেই আইটেমটা যখন আমি ডিলিট করব সেটা ডাটাবেস থেকে ডিলিট হবে না, কিন্তু মেইন লিস্টে দেখা যাবে না, সেটাই হচ্ছে সফট ডিলিট। আপনি অনেকগুলো আইটেম সেল করছেন অনলাইনে, এখন আপনার 2-4টা আইটেমের স্টক শেষ হয়ে গেল, এখন মেইন লিস্টে যদি আপনি ওই 2-4টা আইটেমকে দেখান, তাহলে ওই 2-4টা আইটেমও কাস্টমাররা অর্ডার করে ফেলতে পারে না। ওটাকে ইয়ে করার জন্য আপনি কি করলেন, সাময়িক যেহেতু আপনার ওই আইটেমটার স্টক অ্যাভেলেবেল নাই, ওয়ালাইকুম আসসালাম, ওই আইটেমটা আপনার ট্র্যাশ করে রাখতে পারেন। তাহলে কি হবে, পার্মানেন্ট ডিলিট হবে না, আবার যখন নতুন আমদানি আসবে ওই আইটেমটা, ওটা তখন আপনারা আবার রিকভার করে দিবেন। ট্র্যাশের বিপরীত হচ্ছে রিকভার। হ্যাঁ, আমরা যেমন একটা ইমেইলকে, আমাদের ইমেইল ইনবক্সে একটা ইমেইলকে যেমন আমরা কি করি, ট্র্যাশে পাঠাই, আবার ওখান থেকে কি করি ইনবক্সে আবার ফেরত পাঠাতে পারি, দুটোই পাই। তো আমরা বাই ডিফল্ট আমাদের সবগুলো আইটেম ট্র্যাশের থাকবে না, থাকবে হচ্ছে মেইন লিস্টে। নো থাকা মানে ইজ আন্ডারস্কোর ট্র্যাশ কলামের ভ্যালু নো থাকা মানে হচ্ছে এই আইটেমটা অ্যাক্টিভ লিস্টে দেখাবে। কোন লিস্টে দেখাবে? অ্যাক্টিভ লিস্টে দেখাবে, দ্যাট ইজ index.php। তাহলে এই কাজটা সবগুলা টেবিলের জন্য করেন। বুক টাইটেল টেবিলের জন্য আমি করলাম, আপনারা হবিস টেবিলের জন্য করেন। স্ট্রাকচারে যান, যারা পড়ে এসছেন তাদেরও উপকার হবে এটাতে। যে কাজটা করছি আমি, গ্রুপে একটা জিপ ফাইল দিয়ে দিচ্ছি, এইটাকে এক্সট্রাক্ট করে আপনার htdocs ফোল্ডারে নিন। নেওয়ার পর ডাটাবেসটা ডিবি ফোল্ডারে আছে, ওখান থেকে আপনার প্রাক্তন ডাটাবেসটাকে ডিলিট করেন। কীভাবে প্রাক্তন ডাটাবেস ডিলিট করবেন? ইয়েতে যাবেন, আগে ডাটাবেসটা ওপেন করে যে অ্যাটমিক প্রজেক্ট B70, সেটা অপারেশনে গিয়ে ড্রপ দ্য ডাটাবেস, তাহলে আগের ডাটাবেসটা মুছে যাবে। আপনি এখন চাইলে নতুন করে আবার সার্ভারে আসবেন, সার্ভারে এসে ইম্পোর্ট করে নেবেন। কোত্থেকে ইম্পোর্ট করে নেবেন? ওই যে CXAMPP htdocs এর মধ্যে যে আপনার প্রজেক্টটা আছে, সেই প্রজেক্টের ডিবি ফোল্ডারে আপনার অ্যাটমিক প্রজেক্ট B70 নামক একটা ডাটাবেস আছে, ওটা ইম্পোর্ট করে নেবেন। আর যারা অলরেডি ইম্পোর্ট করে ফেলেছেন, আমার সাথে একই ইয়েতে আছেন, মানে কাজ করছেন আগে থেকেই, তারা যে কাজটা করবেন, তারা হচ্ছে ডাটাবেসে ঢুকে মাত্র করা হলো কোনটার কলাম কয়টা, 4টা সিলেক্ট করা হলো কোনটার, বুক টাইটেলের। বাকিগুলোর জন্য, বাকি টেবলগুলোর জন্য সেম কাজটা করে ফেলেন, তাহলে প্র্যাকটিস হবে। দ্যাট মিনস হবিজের জন্য একটা নতুন আফটার হবিজ কি হবে, নাম ইজ আন্ডারস্কোর ট্র্যাশ, TRASHED, ওয়ার্কার 50, আর ডিফল্ট ভ্যালু হবে অ্যাজ ডিফাইন্ড নো। আমি অন্য কিছুও দিতে পারতাম, নালও দিতে পারতাম, তখন নাল দিয়ে চেক করতে হবে। নো দেওয়াটা ইজি। তারপর আবার যাচ্ছি হবিস হয়ে গেল, এবার যাচ্ছি প্রোফাইল পিকচারের স্ট্রাকচারে। এখানেও একটা কলাম বাড়াবো, নাম হবে ইস্ট্রেসের টাইপ হবে ওয়ার্কার 50 ক্যারেক্টার, ডিফল্ট অ্যাজ ডিফাইন্ড নো। তাহলে এই জিনিসগুলো, যে ডাটাগুলো ব্রাউজ করলে যা দেখা যাচ্ছে, ডিফল্ট ভ্যালু কি আসছে, নো, প্রত্যেকটা। তো আমরা কি করতে যাচ্ছি ওটা বোঝার জন্য আমরা এখন আমাদের আগের ব্যাচের করা অন্য আরেকটা, মানে প্রোফাইল পিকচারের একটু স্যাম্পলটা দেখি। প্রোফাইল পিকচারের স্যাম্পলটা দেখি। যেমন দেখেন অ্যাক্টিভ লিস্টে ডাটা আছে কয়টা, দুটো। মেইন index.php-টা হচ্ছে অ্যাক্টিভ লিস্ট, আর ট্র্যাশ লিস্ট হচ্ছে ওখানে কোনো ডাটা নাই। এখন যখনই একটা আইটেমকে
একটা অ্যাক্টিভ লিস্টের আইটেমকে কি করা হবে, ট্র্যাশ করা হবে। এই আইটেমটা চলে যাবে কোথায়, ডাটা হ্যাজ বিন ট্র্যাশ সাকসেসফুলি, এই আইটেমটা তখন চলে যাবে ট্র্যাশ লিস্টে। এই যে ট্র্যাশ লিস্টের মধ্যে গিয়ে তাকে পাওয়া যাচ্ছে। এখন এটাকে আপনি আপনার জিমেইলের ট্র্যাশ ফোল্ডার হিসাবে চিন্তা করতে পারেন। আমার মনে হলো না এই ফোল্ডারটা তো দরকারি ছিল, এই ফাইলটা বা এই রেকর্ডটা তো দরকারি ছিল, মেইন লিস্টে থাকা উচিত। রিকভার করে দেন, সে চলে আসবে মেইন লিস্টে। তাহলে এই কাজটাই আমরা আজকে করব, কার জন্য, বুক টাইটেলের জন্য। তাহলে আমাদের টেবল সবগুলোতে চারটা চারটা করে আসছে, ট্র্যাশ ইমপ্লিমেন্ট করেছেন। হ্যাঁ, ট্র্যাশ ইমপ্লিমেন্ট করা হয়েছে, দেখেন। তো বুক টাইটেলের এই জিনিসটা আগে দেখেন, কারণ এটা না করলে তো আমাদের কাজ শুরু করতে পারবো না। নতুন আরেকটা কলাম যোগ করা কিভাবে করে, স্ট্রাকচারে যেতে হয়, স্ট্রাকচারে গিয়ে যে এখানে আছে অ্যাড ওয়ান, সব কিছু রেডি আছে, আপনি খালি গো দিবেন। তারপর নাম দিয়ে দিবেন, কলামটার নাম দিবেন ইজ আন্ডারস্কোর ট্র্যাশ, ভার্কার দিয়ে লেন্থ দিবেন 50, আর ডিফল্ট ভ্যালুটা দিবেন অ্যাজ ডিফাইন নো। মনে করেন এই যে ডিফল্ট ভ্যালুটা অ্যাজ ডিফাইন দিয়ে এখানে নো দিবেন। ইজি না? আমাদের ডাটাবেজের অংশের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা তো পিএইচপি স্টর্মের প্রজেক্টটা ওপেন করব। আগের কোনো প্রজেক্ট খোলা থাকলে ওটা ক্লোজ করে নিই। ওপেন করছি। B70 সেশন 25 ওপেন করলাম। B70 সেশন 25 এটা ওপেন হলো। আমাদের ডাটাবেজও রেডি, চারটা করে কলাম আছে প্রত্যেকটা টেবলে। তো এখন আমাদের বুক টাইটেল কলামে কি এটা কাজ করে দেখি তো। বুক টাইটেল ইয়েতে প্রজেক্ট, অ্যাটমিক প্রজেক্টে আমাদের ট্র্যাশের ব্যাপারটা কি কাজ করে কি করে না, ওটা একটু চেক করি। ট্র্যাশ কাজ করে কি করে না, যে আমি চাইলাম 1 নম্বর আইডিটাকে ট্র্যাশে পাঠিয়ে দিতে, সে বলে অবজেক্ট নট ফাউন্ড, দ্যাট মিনস trash.php বলে কোনো ফাইল আমাদের নেই। আমাদের এখন প্রথম কাজ হবে কি তৈরি করা, trash.php ভিউ ফাইল তৈরি করা। দেখেন অন্যগুলোর ক্ষেত্রে খেয়াল করেন, প্রোফাইল পিকচার বা হবিজের ক্ষেত্রে খেয়াল করেন, 1 নম্বর রেকর্ডটাকে আমি ট্র্যাশে নিতে চাই, ওটা সরাসরি চলে গেল ট্র্যাশে, তাই না? ওই আইটেমটা রহিমকে ট্র্যাশে পাঠিয়ে দিলাম। দেখেন তো ট্র্যাশ লিস্টে গিয়ে রহিম আছে কিনা, রহিম আছে ট্র্যাশ লিস্টের মধ্যে। এই কাজটা আমাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে প্রোফাইল পিকচার এবং ইয়েতে হবিজে। আপনাদের আজকে শেখানো হবে বুক টাইটেলে, আর ওগুলার ভিডিওগুলোও আপনাদের কাছে সামহাও আপনারা আজকে পেয়ে যাবেন, যে ওই যে কোনটা প্রোফাইল পিকচার কিভাবে করা হয়েছে আর হবিজ কিভাবে করা হয়েছে, ওইটার ভিডিও আপনাদের আজকে ভিডিও ফোল্ডারে দিয়ে দেওয়া হবে। ফলে তিনোটাই আপনারা পেয়ে গেলেন। বুক টাইটেল আপনাদের ক্লাসে লাইভ হলো, তারপর প্রিভিয়াস দুটো এডিশনাল দুটো পেয়ে গেলেন। এই ব্যাচ থেকে এইভাবে করতেছি, একই আইটেম তিনোটা ব্যাচে করাটা একটু বই। তিনটা হলে আপনাদের 3টা ভিডিও পাবেন, তিনোটাই হেল্পফুল হবে। হয়তো দেখা গেল বুক টাইটেলে যদি আমি তিনোটাতে করতাম, সবারই যদি প্রোফাইল পিকচারে প্রবলেম থাকতো, ওটা কোনো রেফারেন্স পেতেন না। আচ্ছা, যা বলছি, তাহলে আমাদের যে এই
বুক টাইটেল সবচেয়ে সহজ যেই প্রজেক্টটা, এটা হচ্ছে বুক টাইটেল। এই বুক টাইটেলের ট্র্যাশটা কাজ করতেছে না, একে করাইতে হলে আমার আগে কি তৈরি করতে হবে মনে হয়? এটা দেখে কি বুঝতেছেন? প্রথমে লিঙ্কটা ক্লিক যখন করবে ইউজার, কোথায় যাবে সে? কোন ফাইলে? crash.php ফাইলটা আমাদের তৈরি করাটাই হচ্ছে প্রথম কাজ। যারা নামাজে গিয়েছিলেন পরে আসলেন তাদেরকে বলি, আমরা মাত্রই শুরু করছি বুক টাইটেল প্রজেক্টের ক্র্যাশ করার কাজটা। কিভাবে সফট ডিলিট, ক্র্যাশ মানে হচ্ছে সফট ডিলিট, একই কথা। যে ডাটাবেজে জিনিসটা থাকবে বাট মেইন লিস্টের মধ্যে দেখাবে না, কনসেপ্টটা হচ্ছে এটা। সেটা কোন লিস্টে দেখাবে? অ্যাক্টিভ লিস্টে দেখাবে ওই ডাটাগুলো। তো ওই ব্যবস্থা করার জন্য আমরা প্রোফাইল পিকচার থেকে নেভিগেশন বারের কোডটা নিয়ে আসতে পারি। যেমন নেভিগেশন বারের জন্য যে কোডটা করছি, যে ক্রিয়েট লিঙ্ক, নেভিগেশন বার, এই যে ন্যাপ বার, কন্টেইনারের ভিতর আমরা ন্যাপ বারটা আমাদের ইয়েতে দিয়ে দিই। কন্টেইনারের ভিতর ন্যাপ বার, একটা নেভিগেশন বার দিয়ে দিলাম, যেটাতে কি হবে, এই দেখেন দুইটা বাটন তৈরি হয়ে গেল। একটা হচ্ছে ক্রিয়েট, নতুন একটা বইয়ের নাম ক্রিয়েট করার জন্য অথর নেম, আর এটা হচ্ছে ট্র্যাশ লিস্ট। ট্র্যাশ লিস্ট মানে যেসব আইটেমকে ট্র্যাশ করা হয়েছে সেগুলো লিস্ট দেখার জন্য। এখন ট্র্যাশের কোনো কিছুই কি ইমপ্লিমেন্ট করা আছে বুক টাইটেল প্রজেক্টে? কোনো কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে? বুক টাইটেল প্রজেক্টে ট্র্যাশের বা সফট ডিলিটের কোনো কিছুই ইমপ্লিমেন্ট করা হয় নাই। এটাই আজকের ক্লাসের শুরুতে শেখাবো। সো পরে যারা আসলেন তারাও মন দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, সরি, আমাদের প্রজেক্টটা এখন রান করলে কি হচ্ছে, কি আসে? জাস্ট ট্র্যাশ বাটনে ক্লিক করলে কিছু আসতেছে না। সুতরাং আমাদের কাজ শুরু করতে হবে কোত্থেকে বলে মনে হয়? trash.php তৈরি করা থেকে আমাদের কাজটা শুরু করতে হবে। মানে আপনি কোত্থেকে কাজ শুরু করবেন এইটা ডিসাইড করাটাও একটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোথা থেকে শুরু করব। আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি বুক টাইটেল প্রজেক্টের ট্র্যাশ। তো যখনই আমি ট্র্যাশ বাটনে ক্লিক করলাম তখন দেখলাম আমার কি হচ্ছে, কোন পেজে চলে গেছে সে? trash.php পেজে চলে গেছে, সাথে নিয়ে গেছে কাকে? আইডিটাকে, ওই রেকর্ডের আইডিটাকে। আমি যদি এই রেকর্ডটাকে ট্র্যাশ করতাম তাহলে আইডি কি সাথে যায় কি না দেখেন। যদি এই রেকর্ডটাকে ট্র্যাশ করি তখন আইডি হিসেবে কত গিয়েছে? 7। এটা যারা পিছনে বসেছেন হয়তো দেখতে পাচ্ছেন না, দেখেন trash.php আইডি সাপ্লাই হয়েছে 7 গেট মেথডে। এটা কি মেথডে যাচ্ছে? আইডির ভ্যালুটা গেট মেথডে, ইউআরএল এর সাথে যাচ্ছে গেট মেথডে। সো trash.php ফাইল আমাদের তৈরি করতে হবে এবং মনে রাখতে হবে যে এইখানে আইডি বলে একটা জিনিস সাপ্লাই দেওয়া হয়েছে, সেটা ধরে নিতে হবে। তাহলে trash.php আমরা তৈরি করব আমাদের বুক টাইটেলে। নিউ ফাইল, php ফাইল trash.php। আপনি কি সিক নাকি আজকে? সামনে আপনি অসুস্থ? আজকে দেখে একটু অসুস্থ লাগছে আপনাকে। হ্যাঁ, মন দিতে পারছেন না। আচ্ছা, তো trash.php, তাহলে তো আমার এই স্পিকারের সাউন্ডে আপনার আরও ক্ষতি হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের trash.php ফাইল তৈরি করতে হবে। ওটা দিলে কি হবে, কি করায় নিতে চাবো আমরা? ট্র্যাশ করাতে চাবো। trash.php ফাইলের ভিতরের কন্টেন্ট কার সাথে মিল হবে বলেন তো দেখি? আনুমানিক মানে একটা দেখেন, ভিউ, এডিট, এরা কি সাথে আইডি নিয়ে গেছিল না? সো আমি view.php থেকে যদি কিছু কোড ধার নেই, কোনো সমস্যা আছে? যেমন এই কোডটা আমার বারবার করার দরকার আছে? যদি আপনারা অবশ্য লার্নিং স্টেজ,
আপনারা করলে ভালো, তবে 8টা প্রজেক্টের জন্য যখন করবেন তখন এগুলা কিন্তু রিইউজ করতে পারেন। দেখেন আমি যদি এই কোডটুকু নেই, এখানে ট্র্যাশ ডট পিএইচপিতে নিলাম, আমার খালি চেঞ্জ করতে হবে কি বলেন তো, এখানে ভিউ মেথডের জায়গায় কি লিখতে হবে, ট্র্যাশ, সিম্পলি কাজ শেষ। মানে বাকি সব তো সেম, কারণ আইডিকে ধরে নেওয়ার কাজ। খেয়াল করেন, গেট মেথডে আইডি এসছে, আইডিটাকে ধরে নিয়েছেন, ধরে ওটাকে সেট করতে পাঠিয়ে দিলেন কোথার মধ্যে, ক্লাস প্রপার্টির মধ্যে। ক্লাস প্রপার্টির মধ্যে সেট হওয়া ডাটাকে ট্র্যাশ করতে পাঠালেন। এই ট্র্যাশ মেথডটা কোথায় লেখা থাকতে হবে, মেথড ডাটাবেজে লিখে, মেথড কোথায় লিখে, ক্লাস বলেছেন গতদিনও, ডাটাবেস বলেছেন না, আপনি গতদিন আরেকটা ঠিক বলেছিলেন, আমি ভুল বলছিলাম, আজকে তাহলে ভুলই বলছেন। আচ্ছা, এটা হবে এসআরসি, এসআরসি বুক টাইটেল ক্লাস। এর মধ্যে এখন বুক টাইটেল ক্লাসটাও আমরা ভিউ থেকে কপি করেছিলাম না, ওই যে ইয়েটা, ভিউ ফাইলটা। আর মেথডটাও, ট্র্যাশের মেথডটাও কার মতো হবে বলেন তো, ট্র্যাশের মেথডটা আপডেটের মতো হবে, আপডেটের মতো হবে, কিন্তু সে মূলত একটু ছিমছাম থাকবে। তো আমরা আপডেটের মতো হবে এসকিউএল এর জায়গাটা, তাই না, এসকিউএল এর অংশটুকু হবে আপডেটের জায়গাটা। সো আমি ভিউ মেথডটাকে কপি পেস্ট করলাম। দেখেন একটা মেথড থেকে বাকি মেথড কিভাবে সহজে লেখা যায়। ট্র্যাশ, এখানে আমার ট্র্যাশ করার জন্য কি করতে হবে, ইজ ট্র্যাশের মানটা আপডেট করতে হবে না, তো এখানে কি হবে, আপডেট, আপডেট, আপডেটের পর কি ফর্ম তো নাই, টেবিল নেম, আপডেট টেবিল নেম, তারপর সেট কিওয়ার্ড দিয়ে কোন ইয়েটা, ইজ, আমাদের কলামটার নাম কি, ইজ আন্ডারস্কোর ইজ ট্র্যাশড, সেট ইজ ট্র্যাশড, ইজ ট্র্যাশডকে কি কি হিসেবে সেট করে দিবেন, নো থেকে আছে, বাই ডিফল্ট আছে নো, নো ছাড়া অন্য কিছু করে দিলেই সে হয়ে যাবে সব ডিলিটেড। ইয়েস করলে, হ্যাঁ আমরা ইয়েস করলেও পারি, হিজিবিজি কিছু একটা লিখে দিলেও পারি। তো ওইটা না করে আমরা যদি নাও ফাংশনকে ব্যবহার করি, আপনি নাও ফাংশনকে ব্যবহার করলে আপনি কতটার সময় কত তারিখে এই আইটেমটা সব ডিলিট করা হয়েছিল, ওই তথ্যটা একটা এক্সট্রা তথ্য পাবেন না। সো কোনটা লাভজনক, ইয়েস নাকি নাও, নাও, নাওটা লাভজনক, কারণ নাও যদি দেই তাহলে কত তারিখ কতটার সময় ওই আইটেমটা সব ডিলিট করা হয়েছিল একটা বাড়তি তথ্য আমি পাবো। সো আমি বলছি ট্র্যাশ মেথডের মধ্যে আমি বলছি এসকিউএল কোয়েরিতে যে আপডেট করব কোন টেবিলের, বুক টাইটেল টেবিলের কোন ফিল্ড, ইজ ট্র্যাশড কলাম, সরি ফিল্ড না কলাম, ইজ ট্র্যাশড কলাম কি দ্বারা ফিল করব, নাও মানে বর্তমান ডেট টাইম দ্বারা, যেখানে আইডি হচ্ছে where id is this id। তার মানে আমি ট্র্যাশ ডট পিএইচপিতে আগে সেট ডাটা না করলে, যেহেতু আইডি লাগছে সেহেতু সেট ডাটা না করলে ট্র্যাশ করতে পারবো আমি। আচ্ছা, এখানে বুক টাইটেল হবে, হ্যাঁ বুক টাইটেলই তো হবে, সরি এটা বুক টাইটেল হবে, ঠিক আছে। তো এটা ট্র্যাশ, TRASH, এটা সাজেস্ট করুক সে আমাকে, সে আমাকে সাজেস্ট করতেছে না, তার মানে কোনো ঘাপলা আছে। বুক টাইটেল ক্লাসে যান, গিয়ে ভালো করে দেখেন, এটা ক্লাসের বাইরে লিখে ফেলেছি আমরা, এই ইয়েটাকে কোথায় লিখছিলাম, ক্লাসের বাইরে, সেই কারণে সে সাজেস্ট করতেছিল না। মেথড ক্লাসের বাইরে হবে, মেথড ক্লাসের ভিতরে হবে। আপনারা কন্ট্রিবিউট করবেন, হ্যাঁ ভুল হোক শুদ্ধ হোক, মানে ক্লাসের সাথে কন্ট্রিবিউট করবেন, এটা কোনো ব্যাপার না, মানে ভুল বলতেই পারেন আপনি, আবার ঠিকও বলতে পারেন, বা এমন একটা ক্লু দিলেন যেটাতে আরও ভালো একটা এক্সাম্পল দ্বারা যেতে পারে। সো কথা মানে রেসপন্স করবেন, ইন্টারেক্টিভ হোক, খালি আমি বলবো এটা রেডিও না। সো ট্র্যাশ,
এখানে এখন ট্র্যাশ ডট পিএইচপিতে দেখি তো আমার ট্র্যাশ মেথডকে চিনে কিনা। এবার দেখছি যে সে ট্র্যাশ মেথডকে চিনতে পারছে। আমি শুরুতে বলি ট্র্যাশ ডট পিএইচপিতে কী কী লিখেছি এটা এক্সপ্লেইন করতেছি। 3 নাম্বার লাইনে কি করা হয়েছে, এটা কি কেন করা হয়েছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু হাত তোলেন। এটা কেন করা হয়েছে সবাই বুঝেন? আচ্ছা, 5 নাম্বার লাইনটা কেন করা হয়েছে কেউ না বুঝে থাকলে হাত তুলেন, আমি বুঝাই দিচ্ছি। তার মানে এটাও আমরা সবাই বুঝছি, এটা সেশনকে স্টার্ট না থাকলে স্টার্ট করার জন্য। এই 2 লাইনে 7 এবং 8 নাম্বার লাইনে কি করা হয়েছে, একটা হচ্ছে মেসেজ ক্লাসকে যদি আমাদের লাগে তাহলে আমরা ব্যবহার করব। আর এখানে যেহেতু লাগে নাই আমি শুধু শুধু দিলাম না, কেটে দিলাম। মেসেজ ক্লাস লাগছে আমাদের এখানে, এখানে লাগে নাই, তো আমি ওটা কেটে দিব না। শুধু শুধু কেন ওইটার কোডটা আমি এখানে লোড করব। আর ভিউতে মেসেজ ক্লাসটা হয়তো লাগবে, তাই ওইখানে রেখে দিছে, বা যাই হোক আমার ইয়েতে লাগবে না অ্যাটলিস্ট ট্র্যাশে। তো এই লাইনটা 8 নাম্বার লাইনটা কেন ইউজ করা হয়েছে, কারণ আমরা কি বলেন 8 নাম্বার লাইনটা কেন লেখা লাগছে, কারণ আমরা কি বুক টাইটেল ক্লাসকে ব্যবহার করে একটা অবজেক্ট ইনিশিয়েট করব। সেই কারণে বুক টাইটেল ক্লাসটা কোথায় আছে, কি আমরা যে বুক টাইটেল ক্লাসটাকে ব্যবহার করব এই জিনিসটা আমাদের ইউজ কিওয়ার্ড দ্বারা লিখে দিয়েছি। এখন আমার সবখানে আর এত বড় বড় পাথ হবে না, শুধু বুক টাইটেল লিখলেই সে বুঝবে যে বুক টাইটেল ক্লাসটা কোথায় আছে। এখানে যদি অনেক বড় কোড হইতো, অনেকবার যদি বুক টাইটেল ক্লাসের অবজেক্ট নিতে হইতো, তাহলে এই লেখাটা যদি প্রত্যেকবার এত বড় বড়, এই লাইনটা না লিখলে কি হইতো আগে দেখেন, এই লাইনটা না লিখলে আপনি যখনই এখানে বুক টাইটেল ক্লাসের ইয়ে বলতেন, প্রত্যেকটা বুক টাইটেলের ইয়ে এত লম্বা লম্বা হইতো। এইটা যতবার আপনি এই ক্লাসের অবজেক্ট ইনিশিয়েট করতে যাইতেন এটা দেখতে অত জটিল লাগতো। ওটা না করে আমরা বললাম যে ওকে ফাইন, আমার এখানে ইউজ করব, আমি একটা ক্লাস আমার লাগবে, সেটা হচ্ছে কি নাম, বুক টাইটেল। এইখানে ওই লম্বা চড়া ডেফিনেশনটা থাক, আর এইখানে যে ডেফিনেশনটা হবে সেটা হবে খুব স্লিম। এটা তারপর গেট সেট, এই লাইনটা কেন করেছি, অবজেক্ট নিলাম, অবজেক্ট নিয়ে সেট ডাটা বলে একটা মেথড আছে, ওখানে আইডিটা এসেছিল ট্র্যাশে কি কোন মেথডে, গেট মেথডে, তাই আইডিটাকে ক্লাস প্রপার্টির মধ্যে সেট করার জন্য পাঠালাম $_গেটকে, কারণ এই অ্যারের মধ্যে আইডি আছে, আইডি KUIও আছে, ভ্যালুও আছে, কি বলে ওটাকে, কি ভ্যালু পেয়ার, কি অ্যাসোসিয়েটিভ, এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটার মধ্যে আইডির কি ভ্যালু পেয়ারটা আছে। সো ওইটাকে সেট হইতে পাঠিয়ে দিলাম, ক্লাস প্রপার্টির মধ্যে সেট হইলো। এখন আমাদের বললাম যে এবার ট্র্যাশ মেথডকে কল করে আইটেমটাকে কোথায় পাঠিয়ে দাও, ট্র্যাশে পাঠিয়ে দাও। তারপর আমরা এখানে আমাদের ইউটিলিটি ক্লাসটা লাগতে পারে রিডিরেক্ট করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য, ইউজ ইউটিলিটি। এটা কি ইউটিলিটিটা কি কাজ করব, রিডিরেক্টটা ব্যবহার করব। ইউটিলিটি বলে একটা ক্লাস লিখেছিলাম না আমরা, ওটার বলেন তো ট্র্যাশ হওয়ার পর আপনি কোথায় যেতে চান, ট্র্যাশ লিস্টে না ইন্ডেক্স পেজেই, ইন্ডেক্সেই থাকতে চান, তাহলে index.php যা চান সেটাই লিখে দিবেন এখানে, যেখানে যেতে চান। আচ্ছা, তাহলে এখানে একটা সেমিকলন দিয়ে দিলাম। জি বলেন। হ্যাঁ, ইউটিলিটির ব্যাপারটা, হ্যাঁ 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 ইউটিলিটি ক্লাসটা আপনারা বোধহয় সামহাও মিস করছেন। আমি বলছি ইউটিলিটি একটা ক্লাস, ইউটিলিটি একটা কি ক্লাস, যেটার মধ্যে আমাদের কিছু স্ট্যাটিক মেথড লেখা আছে। কি মেথড, স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথডের সুবিধা কি, কোনো অবজেক্ট ইনিশিয়েট করা ছাড়া ওই মেথডটাকে কল করা যায়। এই যে যেমন স্কোপ রেজুলেশন, খালি ক্লাসের নাম লিখলাম, স্কোপ রেজুলেশন অপারেটর দিলাম, আর অটোমেটিক, মানে দেখেন খালি ইউটিলিটি কথাটা এন্টার দিলাম, সাথে সাথে স্কোপ রেজুলেশন অপারেটরও অটোমেটিক চলে আসলো, আর স্ট্যাটিক মেথডগুলো লিস্টেড হয়ে গেল। তো যেটা আমি খালি এখানে ডাবল ক্লিক করছি আর ইয়েটা ভ্যালুটা দিচ্ছি। তো এখানে আমি বুঝাচ্ছি কিভাবে ইউটিলিটি মেথডটা লেখা হয়েছে। ওইটা যেহেতু একজন কোশ্চেন করছেন, অ্যাকুসিলার সবার যাদের যাদের প্রবলেম আছে ওইটাও সলভ হয়ে যাবে। সো ইউটিলিটি ক্লাসের রিডাইরেক্ট মেথডটা আছে কোথায় বলেন তো,
নিশ্চয়ই এটা এসআরসি, যেহেতু একটা ক্লাস, এটার অবস্থান কোথায় হবে? ক্লাসের অবস্থান কোথায়? এসআরসির মধ্যে। এসআরসি, বিআইটিএম, এসিআইডি। এবার এবার ইউটিলিটি বলে আপনার এখানে দেখেন একটা ফোল্ডার আছে, ইউটিলিটি বলে একটা ক্লাস ফোল্ডার আছে। ওই ক্লাস ফোল্ডারের ভিতর একটা ক্লাস আছে, নাম হচ্ছে কি ইউটিলিটি ডট পিএইচপি। ওটাতে ক্লিক করেন। যেহেতু অ্যাপ নেম স্পেসের মধ্যে ইউটিলিটি ফোল্ডারের মধ্যে ইউটিলিটি ক্লাসটা আছে, তাই আমরা লিখে দিলাম নেম স্পেস হচ্ছে অ্যাপ ইউটিলিটি, কারণ অ্যাপ মানে হচ্ছে এসআরসি পর্যন্ত, সরি এসিআইডি পর্যন্ত, আর বাকি ইউটিলিটি ফোল্ডারটার নামটাও লিখে দিতে হবে, তাই না? আচ্ছা, এবার ক্লাস ইউটিলিটি আমরা লিখতে আসলাম, ইউটিলিটি ক্লাস লিখতে আসলাম। এখানে আমরা দেখছি একটা মেথড আছে, কি নাম? প্রশ্ন করে এখন কথা বলতেছি, প্রশ্ন আপনার জন্য এটা রিপিট করতেছি, আপনি কথা বলতেছেন পাশের জনের সাথে, তাহলে আমি এটা কাকে বলতেছি? আপনার কোশ্চেনের সাপেক্ষেই তো এই কথাগুলো আমরা ওই যে ইউটিলিটি ক্লাসকে ডিফাইন করছি, তাই না? সো আপনাকে মনোযোগী হতে হবে যে আমরা ইউটিলিটি ক্লাসটা লিখেছিলাম, ওই ক্লাসটা এইভাবে, ক্লাস যেভাবে লেখে সাধারণ ক্লাস, ক্লাসের ভিতর মেথডগুলো একটু অসাধারণ, কারণ তারা হচ্ছে স্ট্যাটিক মেথড। কি মেথড? স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথডের সুবিধা হচ্ছে তাকে ক্লাসকে মানে ক্লাস থেকে অবজেক্ট ইনিশিয়েট করা ছাড়াই ওই মেথডগুলোকে সরাসরি কল করা যায়। যেমন আমরা একটু আগে যেই কাজটা করলাম খেয়াল করেন, ট্র্যাশ ডট পিএইচপিতে কী করলাম? ইউটিলিটি ক্লাসের থেকে নিউ দিয়ে কোনো অবজেক্ট নিয়েছিলাম, ডিরেক্ট রিডিরেক্ট মেথডকে কল করে দিছি না, এটাই এটার বেনিফিট। সো ওখানে একটা এক লাইনের একটা মেথড লেখা হয়েছে, বারবার এটা লেখা আমাদের মনে থাকে না অনেকের, যে লোকেশন দিয়ে আবার কোলন দিতে হয়, এটা অনেকে ভুলে যায়। তারপর আবার ইউআরএল লিখতে হয়, এখানে অনেকগুলো জিনিস টাইপ করতে হয় হেডার দিয়ে রিডিরেক্ট করতে গেলে। কিন্তু ইউটিলিটিটা ইউজ করলে আমাদের খালি একবার ইউ চাপ দিতে হয়। আপনি এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন। আমি মনে করেন যদি ইউটিলিটি ইউজ বলে কোনো ক্লাসে রিডাইরেক্ট বলে কোনো মেথড না লিখতাম, তাহলে কি হইতো? আমার এখানে লিখতে হইতো, কি লিখতে হইতো বলেন? হেডার এইচইএ, এখনো কিন্তু সাজেস্ট, এই যে হেডার, এবার এন্টার দিলাম, হেডার লিখে ডাবল কোটেশন দিতে হইতো, তারপর লিখতে হইতো লোকেশন। দেখেন কতগুলা ক্যারেক্টার লিখলাম, এটা কি লোকেশন কি সাজেস্ট করছে? সে আমাকে সাজেস্ট কিন্তু করে না, এটা আমাকে টাইপ করতে হয়েছে লোকেশন, তারপর কোলন, লোকেশনের পর কোলন হইতে হবে, তারপর গিয়ে ইন্ডেক্স ডট পিএইচপি, তারপর সেমিকোলন। তার মানে এতগুলা লেখা লিখতে হয়েছে। এটা লেখা সহজ ছিল নাকি আমরা এই কাজের সুবিধার জন্য যদি ইউটিলিটি একটা ক্লাসের মধ্যে রিডাইরেক্ট, আমি দুইবার খালি এন্টার চাপ দিছি, ইউ লিখে দুইবার এন্টার চাপ দিছি, মানে একটা হচ্ছে ইউটিলিটি ক্লাসকে সিলেক্ট করার জন্য, আরেকবার রিডিরেক্টকে সিলেক্ট করার জন্য। তার ভিতরে আমি লিখে দিলাম খালি ইন্ডেক্স ডট পিএইচপি, লেখা কমে গেল, সিনট্যাক্সের ঝামেলায় চলে গেল, ভুল হওয়ার সম্ভাবনা কমে গেল। আর যতগুলো ইউটিলিটি আছে এগুলোকে এক জায়গায় রাখা হয়েছে। যেমন আরও ইউটিলিটি ভবিষ্যতে বাড়তে পারে, যেমন আরেকটা ইউটিলিটি ক্লাস লেখা হয়েছে ডি, মেথড লেখা হয়েছে কি স্ট্যাটিক মেথড ডি। ডি ফর কি? আমাদের কথায় কথায় অনেক সময় ভার্ডাম করতে হয় না? ভার্ডাম করার উপরে নিচে কি কি দিতে হয়? প্রি দিতে হয় না, ডাটাটা সুন্দর করে দেখানোর জন্য। তো এই কাজটা আমরা বারবার না করে এই কাজটা একবার করে একটা মেথড বানায় রেখে দিলাম, আর আমি যদি স্ট্যাটিক মেথড ডিকে কল করে ওর মধ্যে ভ্যারিয়েবলটা দিয়ে দিই, এই জিনিসটা অটোমেটিক হয়ে যাবে না? বারবার এই 3 লাইন লেখার কষ্টটা কমে যাবে না? বুঝছেন বিষয়টা? এটার এক্সাম্পলটা মনে করেন আপনার এখানে ইউটিলিটি ডি, ডি মানে হচ্ছে শুধু ডাম, শুধু ভার্ডাম উইথ ফ্রি, ফ্রি থাকবে। তাহলে শুধু ভার্ডাম কাকে করছেন? এখানে তো কিছুই নাই, ওয়ান ডাটাকে করি, ওয়ান ডাটাকে করলাম। তারপর এখন যদি এটা চালাই, এখন হাতে এমনি ডাই দেই, কারণ নিচের অংশটুকু চাচ্ছি না এক্সিকিউট হোক, ঠিক আছে? তাহলে এটা কি ট্র্যাশের না ওয়ান ডাটা? ট্র্যাশের তো আসলে ওয়ান ডাটা রিটার্ন করবে না, ট্র্যাশ ওটা ভিউর জন্য ছিল,
ভিউর জন্য ছিল ওয়ান ডাটা রিটার্ন করবে। ট্র্যাশ কি কোনো কিছু রিটার্ন করবে? ট্র্যাশ মেথড কিছু রিটার্ন করবে না। সো ওয়ান ডাটা এখানে আমাদের এখানে সিম্পলি ওবিজে দিতে পারি, ওবিজে দিতে পারি। তাহলে দেখেন কি হয়, যখন আমি 1 নম্বর আইটেমটাকে ট্র্যাশ করলাম। আচ্ছা এখানে কি বলছে, আইডি কট বুক টাইটেল 117 নম্বর, 117 নম্বর লাইনে বুক টাইটেল ক্লাসের 117 এখানে ট্র্যাশের মধ্যে ওয়ান ডাটা হবে, বুঝছেন? এটা আমাদের তো ডাটা রিড করতেছি না, আপডেট করছি। এখানে ফেচ কিসের? এখানে কোনো ফেচ হবে? এখানে কোনো ফেচও হবে না, ডিরেক্ট লাইন হবে অল্প কয়েকটা। ডিবিএইচ এর মধ্যে আমরা ইএক্সিসি করবো এসকিউএল কোয়ারিকে, কাজ শেষ। এই 2 লাইন কোড হবে, এই 2 লাইন ট্র্যাশ মেথডের। আমরা আপনারা একটু ট্র্যাশ মেথডের কোডটা একটু আপডেট করে নেন। আমরা ওই ভিউ থেকে ওটাকে কপি করছিলাম, তো যার কারণে ভিউতে তো একটা সিঙ্গেল ডাটা রিড করা হচ্ছে। এখানে কি করছি আমরা, জাস্ট ট্র্যাশের মানটা নো ছিল ওটাকে চেঞ্জ করে দিচ্ছি একটা বর্তমান এই টাইম দিয়ে। তো এখানে লাইন এইটাই না, ট্র্যাশ মেথডটা এতই ছোট। তাহলে আমরা ট্র্যাশ মেথডটা লিখলাম। এখন ট্র্যাশ মেথডটা লিখে এখানে আমরা মানে ইয়ে দেই। এখন দেখেন কি জিনিসটা আসলো, এটা ডাম্প হলো না, ডাম্প এই জিনিসটা কি ডাম্পিং হলো না, আর প্রি সহকারে হলো না। এটা কিভাবে হয়েছে? কারণ আমরা ট্র্যাশের মধ্যে কি লিখছি, ট্র্যাশের এই জায়গাটায় কি লিখেছিলেন, ডাম্পিং করতে, মানে ভার ডাম্প করতে কাকে, অবজেক্টটাকে। আর ডাইটা আমরা মানে হাতে লিখে দিয়েছি। আর আরেকটা ইয়ে আছে, আমি যদি ডাই লিখতে না চাইতাম যে ডাম্পিংও করবে প্লাস অটোমেটিক ডাই করবে, তাহলে ডিডি লিখতাম। দেখেন ডিডি ইয়েটা কি, ডিডি হচ্ছে ইউটিলিটি। ডিডিটা হচ্ছে সে একটা ভ্যারিয়েবল নেবে, নেওয়ার পর সব কিছুই আগেরটার মতো, এই আগেরটার মতো, সাথে শুধু এক্সট্রা জিনিস থাকছে ডাই। কঠিন না, হ্যাঁ, এগুলো আমাদের কাজ শর্টকাটে করার জন্য, কাজ কমানোর জন্য। আচ্ছা, তো আমরা প্রসঙ্গে ফেরত আসি। আমাদের ইউটিলিটিও হলো, ডিডিও হলো। এখন রিডিরেক্ট হয়ে যাবে কোথায়, index.php তে একটা আইটেম ট্র্যাশ করার পর। দেখি তো হয় কিনা। দেখেন 1 নম্বর আইটেম ট্র্যাশ করলাম, হয় নাই। কেন হয় নাই? ট্র্যাশ মেথডে কোনো একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা খুঁজে বার করার জন্য কোথায় যেতে হবে, মেথডে এখানে আসতে হবে। এসে এখানে একটা ইউটিলিটি ডিডি চালাইতে হবে। কি, ওই যে ইউটিলিটি ডিডি এখানে চালালাম, কার উপর, এসকিউএল কোয়ারির উপর। দেখছি যে এসকিউএল কোয়ারিটা ঠিক আছে কিনা। এখানে ইউটিলিটি ডিডি চালাচ্ছি, মানে ডাম্প উইথ ডাই, কার উপর, এসকিউএল কোয়ারিটা। ওটা আউটপুট আমরা দেখতে চাই কি আসে। ট্র্যাশে চাপ দিলাম, কি আসছে, আপডেট বুক টাইটেল সেট is traced now where id is equal to 1। এটা তো ঠিক আছে, তাই না? হ্যাঁ, নাও এর আসলে মানটা ওই এসকিউএল এক্সিকিউট হবে যখন, ওই তখন পাবে, এখন স্ট্রিং এর মধ্যে পাবে না। হ্যাঁ, আচ্ছা, সে সাকসেস হচ্ছে কি হচ্ছে না। এই যে আমাদের
EXEC সাকসেস হচ্ছে কি হচ্ছে না এটা আমরা ধরে রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিলাম, যেহেতু ডাটাটা ট্র্যাশ হচ্ছে না। কেন হচ্ছে না ওইটা বাইর করার জন্য আমরা একটা এরর মেসেজ বসাইলাম যে স্ট্যাটাসের মান যদি ট্রু হয় সাকসেস, ডাটা হ্যাজ বিন ট্র্যাশড successfully, আর data has not been traced. আচ্ছা ওখানে ইয়েটা উঠাই দেই, এখানে একটা ভার্ডাম ডাই আছে, এই যে ডাটা হ্যাজ বিন ট্র্যাশড সাকসেসফুলি যদি সে ট্র্যাশড হয়। আচ্ছা ডাটাবেজে গিয়ে দেখি তো কি অবস্থা। আচ্ছা এটার একটা কারণ আছে, বলেন তো কি? সে কিন্তু ট্র্যাশ হচ্ছে সাকসেসফুলি, কিন্তু আমরা ইন্ডেক্স মেথডের মধ্যে কি লিখেছিলাম? ইন্ডেক্স মেথডের মধ্যে আমরা কি লিখেছিলাম? সবগুলো ডাটা দেখাও। স্ট্রেসকে নিয়ে কোনো মাথার ব্যথা ছিল? এই এখন আমাদের এটাকে মডিফাই করতে হবে না? ইন্ডেক্স মেথডটা এখানে কি লাগাইতে হবে? where is stressed is equal to সিঙ্গেল কোটেশনের মধ্যে নো। যদি stressed এর মান নো থাকে শুধুমাত্র সেই আইটেমটাকেই ইয়েতে অ্যাক্টিভ লিস্টে দেখাও। এখন দেখেন এই 1 নম্বর আইডির হুমায়ুন আহমেদ দেখায় কিনা, রিলোড দেন, দেখছেন ওই আইটেমটা দেখাচ্ছে না। এই যে 4 নম্বর আইটেম ট্র্যাশ হয়ে যাচ্ছে, ট্র্যাশ আইটেমটাকে দেখা। এর আগে আমাদের ইন্ডেক্স মেথডটা ছিল কি সবগুলো আইটেম দেখাও, স্ট্রেসের মান যা ইচ্ছা তাই থাকুক, সবগুলো আইটেম দেখাও, এটা বলা ছিল। ওখানে আমরা এখন বলে দিলাম index.php যেটা অ্যাক্টিভ লিস্ট দেখাচ্ছে তার সেই মেথডের মধ্যে বলে দিলাম where stressed এর মান কত, নো। তাদেরকেই শুধু দেখাও যাদের stressed এর মান নো, মানে যেসব রোয়ের stressed এর মান নো শুধুমাত্র সেই আইটেমগুলোকেই অ্যাক্টিভ লিস্টে দেখাও। তাহলে এখন ডাটাবেসটা একটু ঘুরে আসি, আপনি ম্যানুয়ালি ঘুরে আসি। আজকে আপনাদের ব্যাচ পুরোটাকেই একটু মানে ক্লান্ত লাগছে, বুঝতেছি না, মানে আজকে কি মানে গরম বেশি পড়ছে বা কিছু, বা কাজের চাপ বেশি ছিল, হ্যাঁ এক্সাম ছিল, তার মানে কালকে রাতও অনেক পড়ালেখা করা লাগছে। মানে পুরো ব্যাচটাকেই ক্লান্ত লাগতেছে। আচ্ছা দেখেন এখানে এই যে এই টেবিলটাতে ঘুরে আসতেছি আমরা, টেবিলের মধ্যে দেখেছেন ট্র্যাশ করা আইটেমগুলোতে কি কি বসে গেছে, ডেট টাইম বসে গেছে না? আর নো যেগুলো আমরা অ্যাক্টিভ লিস্টে, তাহলে কোনগুলোকে পাবো? যেগুলো নো। আর আমাদের ট্র্যাশ লিস্টের জন্য আরেকটা ফাংশন লিখতে হবে, সেটার নাম হবে, দেখতে হবে কার মতো, ইন্ডেক্সের মতোই। আমরা একটা ট্র্যাশ লিস্ট বলে আরেকটা লিস্ট তৈরি করছি এখানে, ইন্ডেক্সের মতো আমরা আরেকটা ইন্ডেক্স ফাইলটা কি করছে, অ্যাক্টিভ লিস্ট দেখাচ্ছে, এরকম আরেকটা তৈরি করব, সেটা কি দেখাবে, পেস্ট, সেটার নাম হবে ট্র্যাশ লিস্ট। সে দেখাবে হচ্ছে ট্র্যাশ লিস্ট, যেসব আইটেম ট্র্যাশ করা হয়েছে সেটার তালিকা। সো ওইখানে অ্যাক্টিভ লিস্ট কেটে আমরা করে দিব ট্র্যাশ লিস্ট। কি index.php কপি পেস্ট করেন, index.php কে কপি করেন, তারপর আবার এখানে পেস্ট করেন, নাম দেন trashed trashed.php। মানে যেই আইটেমগুলো ট্র্যাশে আছে সেগুলো দেখার জন্য আরেকটা লিস্ট দরকার না, সেটা তৈরি করছি। সো index.php যদি কোন মেথড থেকে অল ডাটা নেয়, index.php কোন মেথড থেকে অল ডাটা নেয়, ইন্ডেক্স মেথড থেকে, তাহলে আমাদের trash.php ও কি ইন্ডেক্স মেথড থেকে অল ডাটা নেবে নাকি trashed আরেকটা মেথড লিখতে হবে আমাদের, তাই না? সো ওই মেথডটা লিখতে সবাই আগে একসাথে আগান, তারপর যাব। আমি নাহলে একটু ফাস্ট হয়ে গেলে সবাই হবে না।
কি করেছি, এই trash.php ফাইলটা লিখতে এসেছি, এটাকে কোথায় পাইছি বলেন তো? হ্যাঁ, জাস্ট হুবহু কপি পেস্ট। index.php এর মতো একটা লিস্ট আমি চাই, কিন্তু দেখাবো শুধুমাত্র ট্র্যাশ আইটেমগুলো এখানে। তাহলে মেথডের নামটা চেঞ্জ করতে হবে, আর ওই হেডিংটা চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ লিস্টের জায়গায় লিখে দিতে হবে ট্র্যাশ লিস্ট। তাহলেই কাজ শেষ। আর একটা মেথড লিখতে হবে, ওই যে ট্র্যাশ বলে একটা ক্লাসে মেথড লিখতে হবে, যে মেথডটা দেখতে হুবহু হবে কার মতো বলেন তো? ট্র্যাশ মেথডটা দেখতে কার মতো হবে? ইনডেক্স মেথডের মতো হবে। খালি ওখানে ইকুয়াল ছিল, ওখানে হবে নট ইকুয়াল। নট ইকুয়াল নো। সুতরাং ওইটা যেহেতু বুঝছেন, তাহলে ওইটা করে ফেলি। বুক টাইটেল ক্লাসের মধ্যে ট্র্যাশড বলে একটা মেথড হবে, সেটা দেখতে হুবহু হবে কার মতো? ইনডেক্সের মতো, খালি নামটা চেঞ্জ হবে ট্র্যাশড। আর এখানে হোয়ার ইকুয়াল ছিল নো, আর ওখানে হবে নট ইকুয়াল। এসকিউএল এর নট ইকুয়াল এভাবে, এসকিউএল এর নট ইকুয়াল এভাবে, ওই যে নট ইকুয়াল, লেস দেন আর গ্রেটার দেন এর একটা ক্লোজিং। এই যে এটা হচ্ছে নট ইকুয়াল নো। তাহলে কি ট্র্যাশ লিস্ট, আমার ট্র্যাশ লিস্ট রেডি। দেখি এখানে ট্র্যাশ লিস্টে চাপ দিলে যেসব আইটেম ট্র্যাশ করা হয়েছিল সেগুলোকে দেখাচ্ছে না? সেগুলোকে দেখাচ্ছে। তো ট্র্যাশ, এগুলো কি সব ট্র্যাশ হওয়া আইটেম না? ট্র্যাশ লিস্টে যেগুলো দেখাচ্ছে এগুলো কি আইটেম? ট্র্যাশ হওয়া আইটেমকে আবার কি ট্র্যাশ করবেন? একজন মারা গেছে, তাকে আর কি মারবেন? সে তো অলরেডি ট্র্যাশ। এখানে কি হবে তাহলে? trash.php তে চেঞ্জেস আসবে কোথায়? বাটনগুলোতে, অ্যাকশন বাটনে। এগুলোর বাটনগুলোর নাম কি? অ্যাকশন বাটনস। তাহলে অ্যাকশন বাটনসের মধ্যে ট্র্যাশ বাটনটাতে চেঞ্জেস আসবে, ওটাকে নাম রিনেম করা হবে রিকভার। আর সে যাবে trash.php তে না, সে যাবে recover.php তে। করে ফেলেন, মানে সাথে সাথে সিকোয়েন্সিয়াল, তো এটা একটা রিদমের মতো, একটার পর একটা, একটার পর একটা। তাহলে ট্র্যাশড, আমরা ট্র্যাশড ইনডেক্সের মতো যে trash.php ফাইলটা, সেটার অ্যাকশন বাটনে গেলাম, ট্র্যাশের জায়গায় কি হবে? রিকভার। আর এখানে কোন ফাইলে যাবে? trash.php ফাইলে নাকি recover.php ফাইলে? recover.php ফাইলে। আচ্ছা, রিকভার মানে একটু গ্রিনি একটা ইফেক্ট দেই, যে সাকসেস রিকভার করছেন আপনি, একটা উদ্ধার কার্য করতেছেন। তো ওইটার বাটনটার কালার দিলাম গ্রিন টাইপের একটু। তাহলে দেখেন এবারকার ট্র্যাশ লিস্টটা, ট্র্যাশটা হয়ে গেছে কি? ট্র্যাশটা হয়ে গেছে রিকভার। এখন বুঝতে পারতেছেন নেক্সট কাজ কি? রিকভার বাটনে চাপ দেন, কিছু আসে না। এবার মিশন চালান কি? রিকভারের জন্য। করেন তো, এটা নিজেরা করেন। এটা আপনাদের দেওয়া হইলো, মানে আপনাদের ট্র্যাশ মেথডকে ফলো করেন। তারপর আগের নলেজ, একটু আগেই যেসব জিনিস করানো হতো এই নলেজটা অ্যাপ্লাই করে রিকভারটা নিজে নিজে করেন। রিকভারটা নিজে নিজে করেন। প্রথমে কি তৈরি করতে হবে, স্টেপগুলো কি কি? আপনাদের রিকোয়েস্টে পুরো জিনিসটা আবার রিভিউ করে দেওয়া হচ্ছে, আবার লাইভ দেওয়া হচ্ছে, কারণ আপনাদের বোঝাটা যদি পাকাপোক্ত হয় তাহলে এটা করতে সমস্যা নাই। আর আমাদের আজকে মানে টোটাল ট্র্যাশ হওয়াটাই বুঝেন নাই। মানে একজনের এরোর জন্য যদি আমি প্রত্যেকবার রিভিউ, সবার 10 নম্বর লাইনে এরর। আচ্ছা,
আমি রিভিউ দিচ্ছি, কিন্তু আপনাদেরই পিছিয়ে যাচ্ছেন আর কি। বিষয়টা হচ্ছে আপনাদের সামনে যেটা পড়ানোর কথা ছিল সেটা নেক্সট ক্লাসে হবে আর কি। ঠিক আছে, তাহলে ট্র্যাশের সব ফাইল আমি মুছে ফেলতেছি। এই যে ট্র্যাশ করলাম, কিন্তু আমি রিভিউ করার সময় কোনো কথা বলা যাবে না। রিভিউ করা হচ্ছে, দ্যাট মিন্স আপনারা শিখতে চাচ্ছেন দেখি রিভিউটা আবার হচ্ছে, সো কোনো কথা বলা যাবে না। এই যে আমি বুক টাইটেল থেকে ট্র্যাশের যত ফাইল আছে, ক্লাস আছে, সব মেথড আছে, সেগুলো সব মুছে ফেলতেছি। ডিটেক্টেড, ডিলেট এনিওয়ে, ট্র্যাশড, ডিলিট এনিওয়ে। তারপর এবার ক্লাসে চলে যাচ্ছি। ফ্রিজ করা, হ্যাঁ আমি ডিলিট করতেছি, মাত্র ডিলিট করতেছি। হ্যাঁ, তাহলে ট্র্যাশ মেথড ডিলিট, ইন্ডেক্সটা ছিল হচ্ছে এই কথাটা ছিল না, এই অবস্থা ছিল। ইন্ডেক্স মেথডের আগের অবস্থায় ফিরে যাচ্ছি। ট্র্যাশ মেথড বাদ, এই এখন আগের অবস্থাটা এসছে না, একদম প্রাথমিক অবস্থাটা, যে স্টোর মেথড আছে, সেট ডাটা আছে, ইন্ডেক্স মেথড আছে যেটার কিনা কোনো ট্র্যাশ বলে কিছুই নাই, যেটার ভিতর ভিউ মেথড আছে, আপডেট মেথড গত ক্লাসে যেটা করছেন এইটা আছে। এই হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা অবস্থা যেটা ছিল। তারপরে এখানে আমাদের, হ্যাঁ ডান। সো এখন আমরা শুরু করব কোত্থেকে? আজকের ক্লাস শুরু করব, আবার শুরু করছি ইন্ডেক্স থেকে। যে আপডেট কি কি অপারেশন আমরা করেছিলাম, ক্রুডের ক্রিয়েট, রিড, ক্রিয়েট আর রিড, রিডের মধ্যে মাল্টিপল রিড আর সিঙ্গেল রিড। এই যে একটা স্পেসিফিক রেকর্ড রিড করাকে বলে সিঙ্গেল রিড। আপডেট করেছিলাম তাই না, এডিট, এডিট বা আপডেট করেছিলাম। দেখি আপডেট কাজ করে কিনা। এই যে 1 যোগ হয়ে গেছে তাই না, আপডেটও কাজ করছে। এখন নেক্সট যেটা করতে আসলাম সেটার নাম হচ্ছে ট্র্যাশ। ট্র্যাশ বাটনে যখন ক্লিক করলাম তখন দেখলাম ট্র্যাশ ডট পিএইচপি বলে কোনো ফাইল সে পাচ্ছে না। ট্র্যাশ ডট পিএইচপি ফাইলে সে সাথে করে কাকে নিয়ে যাচ্ছে? আইডিকে। হ্যাঁ, 4 আইডিকে। আর আমি যদি এখানে 7 আইডির বাটনটা প্রেস করতাম, নিয়ে যাইতো কত? 7। সুতরাং ওইটা ডিপেন্ড করে কোন রোয়ের ট্র্যাশ বাটনকে ক্লিক করা হয়েছে সেটার উপর। ঠিক আছে? সো এখন ট্র্যাশ ডট পিএইচপি আমাদের এক্সিস্ট করে না, ওইটাকে এক্সিস্ট করাইতে হবে না। এখন আমাদের ট্র্যাশ ডট পিএইচপি যেহেতু আইডি নিয়ে কাজ করে গেট মেথডে, আমাদের ভিউ ডট পিএইচপিও কার মানে কি নিয়ে কাজ করছিল? আইডি নিয়ে কাজ করছিল। সে আইডিকে রিসিভ করছিল, সেট ডাটা করছিল, রাইট? সো ভিউ ডট পিএইচপির সাথে মিল থাকবে না ট্র্যাশ ডট পিএইচপি, TRASH, মানে ট্র্যাশ আর ট্র্যাশড দুইটা দুই জিনিস। আমি এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে ট্র্যাশ পিএইচপি, এটাকে লিং করছি। এইটা, এই ফাইলটা সাথে একলা যেতে পারে না, সে সাথে নিয়ে যায়। সে একটু লাজুক প্রকৃতির, আইডিকে সাথে নিয়ে যায়। সেটা যায় যে কোনো একটা আইডি, একা সে গেলেই এরর দেয়। ঠিক আছে? ট্র্যাশ ফাইলটা সাথে করে, ভিউ ফাইলটাও কি সাথে করে কি আইডিকে নিয়ে যায়, ওটা ছাড়া গেলেই সমস্যা। তো আমরা জানতে পারলাম এই বাটনটা প্রেস করে আমরা তার নেচারটা জানতে পারলাম যে ট্র্যাশ ডট পিএইচপিও আইডিকে সাথে করে নিয়ে যায়। তখন আমাদের মনে হলো আমাদের ভিউ ডট পিএইচপিও তো আমাদের আইডিকে সাথে করে নিয়ে যায়। সো হোয়াই নট ভিউ ডট পিএইচপিকে আমরা এখানে মিররটাকে একটা কপি করে এখানে পেস্ট করি আর রিনেম করে দেই কি নামে? সরি, আমি ভিউ ডট পিএইচপিকে কপি করে পেস্ট করে দিলাম। নামটা কি দিব বলেন? নামটা কি দিব? ট্র্যাশ। ঠিক আছে? মেথডটা কি ভিউ থাকবে?
ট্র্যাশ হয়ে যাবে। ভিউ ডট পিএইচপিতে তো দেখানোর একটা ব্যবস্থা ছিল, তাই না? ভিউ ডট পিএইচপিতে আপনার কোনো কিছু আউটপুটে দেখানোর একটা ব্যবস্থা ছিল, তাই নিচের কোডগুলো করছিলেন। এখানে কি ওই কোডগুলো আসবে? এখানে ওই কোডগুলো আসবে না, এখানে জাস্ট ডাটাবেজের মেইন লিস্ট থেকে ওকে সরায় দেওয়া, এটাই কাজ। সুতরাং আমাদের ওই নিচের কোডটা আমরা ফেলে দিলাম, আর এখানে ভিউর জায়গায় মেথড হবে ট্র্যাশ। ট্র্যাশ না ট্র্যাশড, কোনটা? যেহেতু ট্র্যাশ নিয়ে কাজ করছি, ডিল করছি কি নিয়ে? ট্র্যাশ নিয়ে, সেহেতু ট্র্যাশ মেথড। এই মেথডটা আমাদের কোনো কিছু রিটার্ন করবে? এই মেথড কোনো কিছু রিটার্ন করবে না। সো ট্র্যাশ মেথডটা আমাদের লেখা হয়েছে? ট্র্যাশ মেথডটা কি আমাদের লেখা হয়েছে? লেখা হয় নাই। আচ্ছা, ট্র্যাশ মেথডটা লিখতে হবে, এটা মাথায় রাখলাম। আর এই ট্র্যাশে বসে থাকবো নাকি অ্যাক্টিভ লিস্টে ফেরত যাব কাজটা করার পর? এই কাজটা ট্র্যাশ হয়ে গেলে অ্যাক্টিভ লিস্টে ফেরত যেতে চাই, কথাটা বুঝছেন? আগে টার্গেট ফিক্স করেন। আপনি কি ট্র্যাশ ডট পিএইচপিতে ট্র্যাশ করার পর বসে থাকতে চান একটা হোয়াইট উইন্ডোতে, নাকি ইন্ডেক্স পেজে ফেরত যেতে চান? যদি তাই চান, রিডিরেক্টেড হতে চান, তার মানে আপনি একটা রিডিরেক্ট ক্লাস মেথড ব্যবহার করবেন। ওইটা আছে কোথায়? ইউটিলিটি ক্লাসে। সো ইউটিলিটি ক্লাসকে আগে ইউজ করে নিলেন। কেন করলেন এটা বুঝছেন? এরর যে 10 নম্বর লাইনে এররটা এমনি কেন আসছে, এটা তো অনেকগুলো ফ্যাক্টরের উপর আসতে পারে। হয়তো এটাকে চিনান নাই, এটাও একটা রিজন হইতে পারে। ইউটিলিটি ক্লাসকে আগে চিনাই দিবেন। কেন চিনাচ্ছেন? কারণ আপনি এখন ইউটিলিটি ক্লাসের একটা মেথড ব্যবহার করতেছেন, যেটার নাম কি? রিডিরেক্ট। আপনি বুঝতেছেন? হুবহু টাইপ করার মধ্যে কোনো ইয়ে নাই। আপনি বুঝছেন নাকি জিনিসটা? হ্যাঁ, টাইপ আগে বুঝে নেন যে রিডিরেক্ট করছি কেন। কারণ আমি ওখানে বসে থাকতে চাই না একটা হোয়াইট উইন্ডোতে, আমি রিডিরেক্টেড হয়ে চলে যেতে চাই অ্যাক্টিভ লিস্টে। অ্যাক্টিভ লিস্ট বলতে আমার ফাইলের নাম কি? ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের নাম, ঠিক আছে? সো এখন এই মেথডটা লেখা হয় নাই, মনে আছে? এই যে মেথড ট্র্যাশ নট ফাউন্ড ইন বুক টাইটেল ক্লাস। সো বুক টাইটেল ক্লাসে চলে গেলাম মেথড ট্র্যাশ লিখতে। আচ্ছা, তো মেথড ট্র্যাশটা কিভাবে লিখবো আমরা? পাবলিক ফাংশন ট্র্যাশ, পাবলিক ফাংশন ট্র্যাশ। এটার ভিতরের কন্টেন্টটা কার মতো হতে পারে? বা আপনি যদি টাইপিং কমাতে ইচ্ছে করলে পারেন, আর যদি মনে করেন যে না আমি টাইপিং কমাবো না, পুরোটা টাইপ করবো, তাহলে এখানে লেখা শুরু করে দেন। প্রথমে আমাদের একটা এসকিউএল কোয়ারি লাগবে। এসকিউএল কোয়ারি। এসকিউএল কোয়ারি হচ্ছে কি? ট্র্যাশ মানে কি? ডাটাবেজে ডিফল্ট ভ্যালু ইজ ট্র্যাশড আছে কি? নো। ওটাকে করে দিতে হবে নো ছাড়া অন্য কিছু। হ্যাঁ, নট ইকুয়াল টু নো না। মেইন টার্গেটটা কি? আমরা একটা আইটেমকে ট্র্যাশ কখন ট্র্যাশ বলবো? আচ্ছা, এটা এই ট্র্যাশ মেথড লিখার আগে একটা কাজ করি আমরা। ইন্ডেক্স মেথড যে আমাকে সবগুলো ডাটা দেখাচ্ছে, কে দেখাচ্ছে? ইন্ডেক্স। এর মধ্যে আমি একটা চেঞ্জেস আসবে, কারণ আমাদের একটা নতুন কলাম আসছে না, খেয়াল আছে? আমাদের একটা নতুন কলাম আসছে, সেই কলামটার নাম কি? ইজ ট্র্যাশড। আমরা যেহেতু নতুন কলাম আসছে ইজ ট্র্যাশড, সেটার প্রেক্ষিতে তো ইন্ডেক্স মেথডটা লেখা হয় নাই। ইন্ডেক্স মেথডে ইজ ট্র্যাশডের কোনো ভূমিকা এখনো আছে? তো আমরা বলতেছি সেই আইটেমগুলাই অ্যাক্টিভ লিস্টে থাকবে যেগুলা হোয়ার ইজ ট্র্যাশড এর মান হচ্ছে কি? নো। মানে আইটেম যেগুলোকে ট্র্যাশ করা হয় নাই, মানে ইজ ট্র্যাশডের মান যেগুলো নো, সেগুলো কি ট্র্যাশ করা হয় নাই। তো সেই আইটেমগুলোকেই কোথায় দেখাও? যেগুলো ট্র্যাশ করা হয় নাই সেগুলোকে ট্র্যাশ লিস্টে, অ্যাক্টিভ লিস্টে। এই অ্যাক্টিভ লিস্ট হ্যান্ডেল করতেছে কোন মেথডটা? ইন্ডেক্স মেথডটা। সো আপনি বলতেছেন যে সিলেক্ট অল ফ্রম বুক টাইটেল হোয়ার ইজ ট্র্যাশড নো, মানে যেগুলো ট্র্যাশ করা হয় নাই সেগুলোকে নিয়ে একটা লিস্ট বানাও, সেই লিস্টটাই হবে আমার অ্যাক্টিভ লিস্ট। তো এখন আপনার দেখেন এখানে এটার সাইজ যত ছিল তার থেকে কিছু কমে যাবে, কমে গেছে না? কারণ ওই নো ছাড়া বাকিগুলোকে সে রিজেক্ট করে দিছে, তাই না? অ্যাক্টিভ লিস্ট একটু মানে ঠিক হয়ে গেছে। সো এটা করলেন হচ্ছে কেন?
কারণ আপনার অ্যাক্টিভ লিস্টে দেখাতে চান শুধুমাত্র ট্র্যাশ হয় নাই এমন আইটেমগুলোকে, সেটাকে ডিটেক্ট করতেছেন নো এর ভিত্তিতে। যদি স্ট্রেসের মধ্যে মান থাকে নো, দ্যাট মিনস সে অ্যাক্টিভ লিস্টে থাকার উপযুক্ত। সো এখন আমরা ট্র্যাশ যদি করতে হয়, ট্র্যাশ এটাকে যদি অ্যাক্টিভ লিস্ট থেকে সরাইতে হয়, আমার কি করতে হবে, নোটাকে অন্য কিছু করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, সে কি অ্যাক্টিভ লিস্টে আসার সুযোগ পাবে? এটা প্রোগ্রামেটিক্যালি বাদ দেন, আগে হাতে মানে ম্যানুয়ালি করেন। মনে করেন এইখানে 10 কি বলবো 12 নম্বর আইডি দেখা যাচ্ছে কি 12 নম্বর আইডি এ কি আছে, নো আছে, তার মানে সে অ্যাক্টিভ লিস্টে যাওয়ার জন্য এলিজেবল, তাই না? এবং অ্যাক্টিভ লিস্টে তাকে দেখাচ্ছে, দেখেন তো 12 নম্বর আইডি দেখাচ্ছে না? এটাকে একটু এডিট করে নেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আপনার নামটা বলেন সংক্ষেপে। হ্যাঁ, বাপ্পি। আচ্ছা, বইয়ের নাম তো বাপ্পি না। ইন্ট্রোডাকশন টু বাপ্পি। আচ্ছা, অটোবায়োগ্রাফি, রাইট, এটাই মাথায় আসতেছিল না। স্পেস হবে না অটোবায়োগ্রাফি? হ্যাঁ, একসাথে। হ্যাঁ, এটা গাড়ি হয়ে যাবে, রাইট রাইট, অটোবায়োগ্রাফি অফ অফ বাপ্পি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 12 নম্বর আইডি, এটা হচ্ছে কত নম্বর আইডি? 12 নম্বর আইডি। এটা জাস্ট মনে রাখার জন্য রোটাকে একটু চেঞ্জ করলাম। সো এটাকে আমরা কি করছি, ম্যানুয়ালি এটাকে একটু রিলোড দেই। এই অটোবায়োগ্রাফি এখন মেইন লিস্টে দেখার জন্য এলিজিবল। একে যদি আমি এডিট করে দেই নোটাকে হাবিজাবি কিছু, নো মানে নো ছাড়া অন্য কিছু, তারপর গো করে দিলাম, তাইলে কি হয় দেখেন তো? আপনি কি আছেন মেইন লিস্টে? আপনি মেইন লিস্টে নাই, দেখছেন? মানে সে এখন আর অ্যাক্টিভ লিস্টে থাকার জন্য এলিজিবল না, কারণ তার ইয়েটা নো না, স্ট্রেসের ভ্যালুটা নো না। সো এখন এই যে ম্যানুয়ালি কাজটা করলেন, এই কাজটাকে প্রোগ্রামেটিক্যালি করতে হবে। নোটাকে অন্য কিছু করে দিতে হবে। অন্য কিছু কি করব আমরা চিন্তা করলাম, আবুল তাবুল কিছু করার থেকে ডেট টাইম দিয়ে দিই, কারেন্ট বর্তমান যে তারিখ আর সময় সেটা দিয়ে দিই। হিজিবিজি কিছু দেওয়া তো মিনিংলেস, ট্রাস্ট হবে সে, বাট কোনো কিছু বাড়তি ইনফরমেশন ক্যারি করছে না। সো এখানে যদি আমি নাও ফাংশনকে, এসকিউএল এর নাও ফাংশনকে কল করে দেই, তাহলে কি দিয়ে সে কি রেকর্ড করে ফেলবে, কতটার সময় কত তারিখে ওই আইটেমটা সব ডিলিট করা হয়েছিল। সো আমরা এই বিষয়বস্তুটাকে মাথায় রেখে এখানে একটা ফাংশন লিখছি, মানে যে কাজটা ম্যানুয়ালি ট্র্যাশ করলাম সেটাকে প্রোগ্রামেটিক্যালি ট্র্যাশ করছি। পাবলিক ফাংশন ট্র্যাশ এখানে আমার একটা এসকিউএল কোয়েরি তো অবশ্যই লাগবে, $SQL কোয়েরি, ভ্যারিয়েবলের নাম যা ইচ্ছা তাই হতে পারে। এসকিউএল কোয়েরি সেটা একটা স্ট্রিং আকারে আমি সেভ করে রাখতেছি। সেটা কি করবে, আপডেট করবে। আমরা যে একটু আগে কাজটা করছিলাম ওটা কি করেছিলাম, এডিট আপডেট করেছিলাম না, নোকে অন্য কিছু। সো ওইটা একটা আপডেট অপারেশন। আপডেট টেবিলের নাম বলেন, বুক টাইটেল, সেট বড় হাতে দিচ্ছি, যেগুলো কিওয়ার্ড সেগুলোকে বড় হাতে দিচ্ছি। সেট কোন ইয়েটা, ইজ আন্ডারস্কোর ট্র্যাশ, একে কি করছেন, একে এর মধ্যে অ্যাসাইন করে দিব, সেট করে দিব কাকে, নাও ফাংশনকে। এটা যদি করে এই অবস্থায় ছেড়ে দেই কি হবে জানেন, এই এসকিউএলটাকে যদি এক্সিকিউট করাই কি হবে, সবগুলো যতগুলো বইয়ের নাম আর অথর আছে সব সেট হয়ে যাবে কিসে, ট্র্যাশ, সব একসাথে ট্র্যাশ হয়ে যাবে। আপনি কি তাই চাচ্ছেন? এই অবস্থায় যদি রেখে দেন, এই অবস্থায় মনে করেন আপনি ট্র্যাশ ফাংশনকে রেখে দিছেন আর সাথে ওই যে এক্সিকিউট করাই দিলেন এটাকে, তাহলে কি হবে, প্রত্যেকটা রেকর্ড ডাটাবেজে 1 লক্ষ রেকর্ড থাকলে 1 লক্ষ রেকর্ডের ইজ ট্র্যাশের মান কি হয়ে যাবে, নাও হয়ে যাবে, মানে বর্তমান ডেট তারিখ হয়ে যাবে। তাহলে ওইটাকে আপনি চাচ্ছেন?
সবগুলোকে করে ফেলতে, যেহেতু স্পেসিফিক একটা আইডিকে চাচ্ছেন না, সো এখানে ওয়্যার ক্লজটা সেই কারণে আসতেছে যে ওয়্যার শুধুমাত্র যেই ক্ষেত্রে আইডি সমান সমান দিস আইডি কনক্যাটানেট করে দিচ্ছেন, এই স্ট্রিংয়ের সাথে কনক্যাটানেট করে কি দিয়ে, ডট দিয়ে না পিএইচপিতে, যে দিস আইডি। তার মানে এখনই আপনি বুঝে গেলেন যে আমার ট্র্যাশ ফাংশনকে ব্যবহার করতে গেলে অবশ্যই আগে দিয়ে আইডিটা কি থাকতে হবে, সেট থাকতে হবে। তার মানে আপনি আবার ট্র্যাশ ডট পিএইচপিতে ফেরত গেলেন, চেক করে দেখলেন সেট ডাটা আইডি গেট করা আছে কিনা, নিশ্চিন্ত হইলেন এবার যে হ্যাঁ সেট ডাটা গেট করা আছে, দ্যাট মিনস আমার আইডিটা সেট হয়েছে, ট্র্যাশ ফাংশন কাজ করার জন্য সে তার যেই দরকার যেই জিনিসটা সেটা সে সাপ্লাই পাবে। সো মাত্র আমরা কি এসকিউএল কোয়েরি নামক একটা স্ট্রিং রেডি করলাম যেটাকে আমরা চালাবো, এক্সিকিউট করব। কার মধ্যে, ওই যে আমাদের ডাটাবেস কানেকশন কার কাছে আছে, ডিবিএইচ এর কাছে না, ডিবিএইচ এর মধ্যে যেহেতু দেখেন, যেহেতু আপনার এখানে যে মানটা আপডেট হচ্ছে সেটা কি ইউজারের কাছ থেকে আসতেছে নাকি আপনি হার্ড কোড করে দিচ্ছেন, নাও আমি বলছি স্ট্রেস নামক একটা কলামের যে ভ্যালুটা আপনি আপডেট করছেন সেটা কি ইউজারের কাছ থেকে আসতেছে, ফর্মের মাধ্যমে আসতেছে, নাকি এটা একটা হার্ড কোড করে দিচ্ছেন, মানে আপনি লিখে দিচ্ছেন, যে ভ্যালুটা আপনি লিখে দিচ্ছেন, আপনি লিখে দিচ্ছেন। সুতরাং এখানে এসকিউএল ইনজেকশনের কোনো ভয় আছে, হ্যাকিংয়ের কোনো ভয় আছে? সুতরাং আমার কি এখানে প্রিপেয়ার করার কোনো দরকার আছে? ডাইরেক্ট এই এসকিউএল ইনজেকশন, এসকিউএল স্টেটমেন্টটা, স্ট্রিংটা আমি এক্সিকিউট করে দিতে পারি না নিশ্চিন্তে? আমার যেহেতু ভয় নাই, ইউজারের থেকে আসে নাই, ফলে হ্যাক হওয়ার কোনো এখানে সম্ভাবনা নাই। সো আমি এটাকে সরাসরি একটা ইএক্সিসি, এখানে কোনো প্রিপেয়ারও করলাম না, কোয়েরিও করলাম না, সরাসরি এক্সিকিউট করে দিলাম কাকে, এসকিউএল কোয়েরিটাকে। তাহলে সে যেই জিনিসটা আমাকে দিবে, যদি সে সাকসেসফুল হয় দিবে ট্রু, আর না হয় দিবে ফলস। যদি সে সাকসেস হয় দিবে ট্রু, নাহলে ফলস। এখন আপনি ওই যে ট্রু, ইফ ট্রু ফলসের এই ব্লকটাকে এখানে দিয়ে দেন না, এখানে দিয়ে সাকসেস, ডাটা হ্যাজ বিন কি ট্রেসড, ডাটা হ্যাজ বিন ট্রেসড, এটা বুঝছেন? যদি স্ট্যাটাস ট্রু হয় সেট হবে মেসেজ কি, ডাটা হ্যাজ বিন ট্রেসড সাকসেসফুলি, আদারওয়াইজ ডাটা হ্যাজ নট বিন ট্রেসড। এইটা হলো আপনার ট্র্যাশ মেথড। এখন দেখেন তো আপনি যেই কাজটা ডাটাবেজে গিয়ে ট্র্যাশ করছিলেন সেটা এখন আপনার এখানে অটোমেটেড ভাবে হয় কিনা, অটোমেটেড বলতে মানে প্রোগ্রামেটিক্যালি হয় কিনা সেটা আমরা চেক করতে আসলাম। সাপোজ 10 নম্বর আইডি ট্র্যাশ বাটনে চাপ দিলাম, কি বলছে, ডাটা হ্যাজ বিন ট্র্যাশ সাকসেসফুলি, 10 নম্বর নাই, 11 নম্বরকেও ট্র্যাশ করলাম, সেও নাই, তার মানে ট্র্যাশ সাকসেসফুল। এখন ব্যাপার হচ্ছে সে যে যারা যারা ট্র্যাশ হচ্ছে তাদেরকে খুঁজে পেতে গেলে আমার কি লাগবে, যেই লিস্টে যাচ্ছে তারা তো ডাটাবেস থেকে মুছে যাচ্ছে না, তারা ডাটাবেসে থাকতেছে, তাদের খালি একটা ট্যাগ, একটা কলামের একটা ট্যাগ চেঞ্জ হয়ে যাচ্ছে, নো থেকে অন্য কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো ওই ক্র্যাশ হওয়া লিস্টটা দেখতে চাওয়ার জন্য আমাদের আরেকটা ইন্ডেক্সের মতো পেজ লাগবে, যেটাকে আমরা নাম দিব ট্র্যাশড। trash.php, এটা ইকুইভ্যালেন্ট টু কি, এটা কার মতো হবে দেখতে, ইন্ডেক্স পিএইচপি ইকুইভ্যালেন্ট না? এটা দেখতে খালি হেডলাইনগুলো কি হবে, চেঞ্জ হবে, তাই না? বাটন দেখতে সামান্য কিছু চেঞ্জ হবে, কিন্তু পুরো ডিজাইন তো আমাদের বসে বসে করার দরকার নাই। সো আমরা এখানে কি করব, ওটাকে পেতে গেলে ইন্ডেক্স ফাইলটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করে ট্র্যাশড ইডি দিয়ে নাম দিলাম, নাম দিয়ে এখানে সে ডাটা কি ইন্ডেক্স ডট ইন্ডেক্স মেথডটা কি কোন ডাটা দেয়, ট্র্যাশড হওয়া নাকি ট্র্যাশড হওয়া ছাড়াগুলা, ট্র্যাশ ছাড়াগুলো। তার মানে আমি কি এখানে ট্র্যাশ লিস্ট থেকে ইন্ডেক্স থেকে সাহায্য চাবো নাকি আরেকটা মেথড ট্র্যাশড, ওই মেথডটা আমাদের এখনো লেখা হয় নাই, আমরা লিখবো। সো এখনই লিখে ফেলি, ট্র্যাশ মেথডটা কার মতো হবে দেখতে, কার মতো হবে, ইন্ডেক্স মেথডের মতো হবে। ট্র্যাশ, আচ্ছা ট্র্যাশ মেথড, সরি ট্র্যাশড, ট্র্যাশ মেথডটা, এই মেথডটা ইকুইভ্যালেন্ট হবে মানে কি কার মতো,
ইন্ডেক্স মেথডের মতো। সো ইন্ডেক্সটাকে কপি করি, কপি করে নিচে পেস্ট করে দিলাম, এটা না রিনেম করে দিলাম কি নামে, ট্রাস্ট ইডি। এখানে ছিল ইকুয়াল টু নো, আর এখানে হবে নট ইকুয়াল টু নো। নট ইকুয়াল টু এসকিউএল এ এইভাবে লেখে, ঠিক আছে, নট ইকুয়াল টু এসকিউএল এ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আপনার ট্র্যাশ মেথড রেডি না, ট্র্যাশ মেথড রেডি। সো এখানে আসলাম, সো এখানে ট্র্যাশ করলেন, এবার ট্র্যাশে যাব, ট্র্যাশে গেলাম, ট্র্যাশের এটাও এখন এই লাইন পর্যন্ত আমরা তৈরি, 11 নম্বর লাইন পর্যন্ত সাকসেসফুলি কাজ করবে। তারপর নিচে দিয়ে আসি, এটা কি অ্যাক্টিভ লিস্ট হবে, ট্র্যাশ লিস্ট হবে, রাইট। তারপর এখানে কোনো বাটন আনার, নেভিগেশন আনার ব্যবস্থা করা হয়েছে কি ট্র্যাশ লিস্টে, দেখেন তো, এই যে নেভিগেশন আছে না, ট্র্যাশ লিস্টের মধ্যে আবার ট্র্যাশ লিস্টে যাওয়ার লিঙ্ক দেওয়ার দরকার আছে। আমি তো আছি trash.php-তে, ওখানে কি ট্র্যাশ পিএইচপিতে যাওয়ার লিঙ্ক দরকার আছে নাকি ইন্ডেক্সে যাওয়ার দরকার আছে, বুঝছেন এটা? আমি আছি বর্তমানে ট্র্যাশ পেজে, ওই পেজে থেকে আমি ওই পেজে যাওয়ার লিঙ্ক দেখা শো করানোর দরকার আছে। সো আমার বরঞ্চ লাভ হবে ইউজারের যদি আমি তাকে অ্যাক্টিভ লিস্টে যাওয়ার একটা সুযোগ করে দিই। সো এখানে লিঙ্কটা, নেভিগেশন বারের লিঙ্কটা কি করে দিলাম, এটা আপনি চালায় দেখতে পারেন। এই যে এখন ট্র্যাশ লিস্টে যখন থাকবে তখন সে যাওয়ার সুযোগ করে দিবে অ্যাক্টিভ লিস্টে, অ্যাক্টিভ লিস্টে যখন যে থাকবে তখন ট্র্যাশ লিস্টে। সো দেখেন এই আইটেমটা এখন আছে কোথায়, 1 নম্বর আইটেম, 1 নম্বর আইডির আইটেমটা ট্র্যাশ লিস্টে আছে না। সো অ্যাক্টিভ লিস্টে সে কি আছে, নাই, ট্র্যাশ লিস্টে আছে। ট্র্যাশ লিস্টে আছে মানে কোন আইটেমগুলো ট্র্যাশ লিস্টে আছে, যে আইটেমগুলোর ট্র্যাশ করা হয়েছে। সুতরাং তাকে কি আর ট্র্যাশ করার দরকার আছে, ট্র্যাশ হওয়া আইটেমকে ট্র্যাশ করার দরকার আছে, কি করতে হবে, রিকভার করতে হবে। সো আমি এই ট্র্যাশের বাটনটাকে এই 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 রিকভার ডট, সে যাবেও নিশ্চয়ই রিকভার ডট পিএইচপিতে, তাই না, রিকভার ডট পিএইচপি ফাইলে সে যাবে কোন বাটনটা চাপ দিলে, রিকভার বাটনটা চাপ দিলে। তাহলে দেখেন তো এখানে রিকভার বাটনটা চাপ দিলে সে যাবে রিকভার ডট পিএইচপিতে। আর কালারটা আমি চাইলে গ্রিন করে দিতে পারি, যেহেতু রিকভার করছেন তো বিজি বাটন সাকসেস মানে বিটিএন সাকসেস দিলে একটু গ্রিনই বাটনটা গ্রিন কালার হবে, এই যে একটু গ্রিন হলো, হ্যাঁ, রিকভার করছেন, হ্যাঁ। সো রিকভার এবার আসতেছে নেক্সট কাজ কি চিন্তা করার দরকার হচ্ছে। তো রিকভারে ক্লিক করেন, কাজ করে, করে না, তার মানে রিকভার ডট পিএইচপি আমাদের এক্সিস্ট করে না। এখন ট্র্যাশের মধ্যেও আমরা শুরু করছিলাম কিন্তু এইভাবেই। এখন আমাদের কি কাজ করতে হবে, এরপরে যেটা দিছিলাম সেটাই ছিল হচ্ছে স্পট কুইজটা। তো এখান থেকে আপনার যে কাজটা করতে হতো দেখেন কতক্ষণ লাগে। মনে করেন রিকভার ডট পিএইচপি নাই, ঝটপট চিন্তা করতে হবে আমার কি তৈরি করতে হবে, রিকভার ডট পিএইচপি। রিকভার ডট পিএইচপি কার মতো হবে, ট্র্যাশের বিপরীত হবে। সুতরাং দেখতে অনেকটা হবে কার মতো, ট্র্যাশের মতো। ওইটাকে কপি করে পেস্ট করলাম, নাম দিয়ে দিলাম রিকভার ডট পিএইচপি। রিকভার ডট পিএইচপি রিকভার মেথডকে কল করছিল, আমার কি রিকভার মেথডকে কল, এই যে ট্র্যাশ মেথডকে কল করছিল ট্র্যাশ ডট পিএইচপি। আমার এখানে কাকে কল করার দরকার, রিকভার, কারণ আমি কি করতে চাচ্ছি, রিকভার। এখন রিকভার মেথডটা কি লেখা আছে, লেখা হয়েছে। সো এটা লিখতে চলে যাব কোথায়, ক্লাসে, বুক টাইটেল ক্লাসে। সো এটা দেখেন ট্র্যাশ 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 ট্র্যাশ, এটা কার মতো হবে দেখতে, এই মেথডটা দেখতে কার মতো হবে, ট্র্যাশ মেথডের মতো হবে না, রিকভারটা কার মতো হবে, ট্র্যাশের মতো হবে। জাস্ট কপি পেস্ট করে রিনেম করে দিলাম। আর এখানে নো ছিল, নাও ছিল, এটাকে করে দিতে হবে কি, কি করলে আগের স্টেজে চলে যাবে সে, নো করে দিলে, ঠিক আছে। আর এখানে ট্র্যাশের জায়গায় আপনি কি লিখে দিবেন, রিকভার্ড। সো এটা আপনার কি মেথড রেডি হয়ে গেল,
রিকভার মেথড রেডি হয়ে গেল। ঠিক আছে, সো এখন দেখেন হিমু হুমায়ুন আহমেদ রিকভার যদি দেই, সে অ্যাক্টিভ লিস্টে নিয়ে আসছে না। এই এতটুকু কাজ ছিল অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে 60 সেকেন্ডস বা অ্যাটমোস্ট আপনার 90 সেকেন্ডসের একটা কাজ ছিল, তাই না? মূলত তো মানে আমি কঠিন কাজ দেই না, আমি কিন্তু দেই যে জাস্ট আপনাদের ক্লাসে যখন দেখছি আপনারা ঝিমাচ্ছেন বা আমি একাধারে বলে যাচ্ছি, তখন আপনাদেরকে ইয়ে করার জন্য। তো একুশিলায় ভালো হলো, আমার বুঝতে সুবিধা হলো যে আপনাদের দেখলেন যে হয়েছে। সো এগুলো আমরা টুকটাক টিউনিং আমরা করব। আচ্ছা, তো এখন যে জিনিসটা করলাম সেটা ছিল হচ্ছে সফট ডিলিট। সফট ডিলিটটা একটু মানে অ্যাকচুয়ালি সহজ, জাস্ট প্রথমবারের জন্য দেখে কঠিন। ডিলিটটা একদম পার্মানেন্ট ডিলিটটা আরও সহজ। পার্মানেন্ট ডিলিটটা কোড করার আগেই দেখবেন শেষ হয়ে গেছে। দেখেন আমরা শুরুতেই কি করি, আমাদের প্রসেসটা নতুন একটা কাজ করার আগে ওই বাটনটাতে চাপ দেই। তারপর যখন এই উইন্ডোটা দেখি তখন আমরা কি করি, বুঝি যে আমাদের একটা কি লিখতে হবে, ভিউ ফাইল লিখতে হবে, সেটার নাম হবে delete.php। আর সে কি নিয়ে আসবে, আইডি নিয়ে আসবে সাথে করে। সো এগুলো হয় ট্র্যাশ বা রিকভার, যে কোনো একটাকে কপি করে আপনি কি করেন, পেস্ট করেন, নাম দেন delete.php। সব কিছুতে আইডি যেহেতু নিয়ে আসছে, ওই আইডিটা সেটের এদূর পর্যন্ত তো কমন, তাই না? তারপর এখানে রিকভারের জায়গায় কি হবে, ডিলিট মেথডকে কল করবে। তারপর ডিলিটটা হওয়ার পর আপনি ইন্ডেক্সে ফেরত যাবেন, সো ডিলিট মেথডটা আপনার লেখা হয়েছে। এই মেথডটা লেখা হয় না, লিখতে ঝটপট চলে যাব হচ্ছে ইয়েতে। তো রিকভারকেও কপি করে নিতে পারি, কপি করে এখানে পেস্ট করলাম, দেখেন হয়তো কোড করার ঝামেলা কমে যায়। এই যে এখানে নাম দিয়ে দিলাম ডিলিট, তাহলে এখানে ইয়েটা কি হবে, এসকিউএলটা, ডিলিটের এসকিউএল কি আপডেট থাকবে, কি হবে, ডিলিট বলেন, ডিলিটের ইয়ে কি, সিনট্যাক্স কি, ডিলিট ফ্রম বুক টাইটেল where id is equal to this id, তাই না? এর দূর না কোড এক্সিকিউট করাই দিলেন যদি, আচ্ছা এক্সিকিউট করে দিলেন, তার ডাটা হ্যাজ বিন ডিলিটেড, এখানে হবে কি, ডিলিটেড সাকসেসফুলি। এই হচ্ছে আপনার ডিলিটের কাজ। এখন delete.php দেখেন, এখন একটা আইটেমকে সাপোজ 7 এটাকে যদি, বা এই যে হিজিবিজি 6 নম্বর আইডি রেকর্ডটা ডিলিট চাপ দিলাম, কি হলো, 6 নম্বর আইডি নাই, ওটা ডাটাবেজেও নাই। এখন আপনি ডাটাবেজেও পাবেন না, দেখেন 6 নম্বর গন। আর এখন আমরা যেটা করতে পারি, এটা একটু রিস্কি, ভুলবশত চাপ পড়ে যাইতে পারে, না? সো ভুলবশত চাপ পড়ে গেলে আমরা আসলে ডিলিটের ক্ষেত্রে, পার্মানেন্ট ডিলিট যেহেতু, একটু সতর্ক হব। এখানে ইউজারকে প্রম্পট করব, আর ইউ শিওর, ঠিক আছে? সো এই বাটনটা ক্লিক করলে আমি যদি তাকে কনফার্মেশন মেসেজ কনফার্ম করতে চাই যে সে শিওর কিনা, ভুলবশত তো পড়তে পারে, তাই না? সো সেটার জন্য একটু বাড়তি কোড আমরা ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য করতেছি আর কি। সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইলে গেলাম, ইন্ডেক্স ফাইলে গিয়ে ডিলিট বাটন কোনটা, আমি তো এখানে বুঝি না, ট্র্যাভার্স এটার ইয়ে কই, আচ্ছা এটা সফট র্যাপ অন আছে তো, তাই হরাইজন্টাল স্ক্রল নাই, এই কারণে। আচ্ছা অসুবিধা নেই, ডিলিট বাটন এটা না। সো আমরা কি চাই ওটা আগে ডিসাইড করেন। আমরা চাই এইটা যদি কি করা হয়, ক্লিক করা হয়, অন ক্লিক আমরা
হ্যাঁ একটা মানে কিছু যে প্রম্পট বা ইয়ে ডু হ্যাঁ ডু কনফার্ম একটা হ্যাঁ কনফার্ম ইউজারকে দিয়ে কনফার্ম করায় নিতে চাই যে অন ক্লিক রিটার্ন করব কি আরেকটা ফাংশন যেটার নাম দিলাম ডু কনফার্ম, বা আরেকটা ভালো নাম দিতে চাইলে দিতে পারেন, বলেন। আপাতত আমার মাথায় এটাই আসছে, দিয়ে ফেলি। হ্যাঁ, ডু কনফার্ম বলে একটা ফাংশন কল করলাম। এই ফাংশনের ভিতর কি লেখা থাকবে? এটা কি ফাংশন? পিএইচপি ফাংশন? কেউ বলতে পারবেন এটা কি ফাংশন? এটা জাভা স্ক্রিপ্ট ফাংশন। এটা HTML এর মধ্যে আপনি যে অন ক্লিকে ইয়েতে যে ইভেন্টে এগেনস্টে যে ফাংশনটা কল করলেন, এটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট ফাংশন। এটাকে আপনাকে লিখতে হবে এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। সো আমি লিখছি যে ফাংশন ডু কনফার্ম, ফাংশন ডু কনফার্ম। আমি কনফার্ম করছি। কিভাবে কনফার্ম করব? আমাদের একটা ভার্ব নিলাম এক্স বা স্ট্যাটাস, স্ট্যাটাস বা রেজাল্ট, রেজাল্ট। তার মধ্যে জাভাস্ক্রিপ্টের একটা নিজস্ব বিল্ট ইন ফাংশন আছে, নাম হচ্ছে কি কনফার্ম। সো কনফার্মের মধ্যে আপনি প্রম্পট করে দেন, প্রম্পট ইউজারকে প্রম্পট করে দেন, আর ইউ শিওর, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট। এখানে আপনারা ভবিষ্যতে আরেকটা জিনিস যোগ করে দিতে পারেন, কি কত নম্বর আইডিটাতে চাপ পড়ছে, হয়তো সে আচ্ছা আগে এটা দেখেন, ওটা পরে। তার মানে আমি একটা বিল্ট ইন ফাংশন কল করলাম কনফার্ম, অ্যালার্টের মতো, বুঝছেন? এটা কার মতো? অনেকটা অ্যালার্টের মতো। এখানে ওকে ক্যান্সেল দুইটা থাকে। সো ওকে বা ক্যান্সেল কোনটা ইউজার চাপ দিছে সেটা এসে বসবে কার ঘাড়ে? রেজাল্টের ঘাড়ে এসে বসবে। সো রেজাল্টকে নিয়ে আমরা কাজ করব এখন। ইফ রেজাল্ট আচ্ছা, রেজাল্টকে একটু ইয়ে করা যায় না? রেজাল্টের মধ্যে এসে পড়বে, তো সে কি দিবে এটা একটু জেনে নেই। ইয়েস নো দিবে নাকি ট্রু ফলস দিবে সেটা একটু জেনে আসি। মনে করেন সে কি রিটার্ন করবে, জাভাস্ক্রিপ্টের কনফার্ম মেথডটা কি রিটার্ন করে একটু জেনে আসি। জাভাস্ক্রিপ্ট কনফার্ম, আচ্ছা এখানে দেখেন, এখানে কনফার্ম কি রিটার্ন করে এটা একটু দেখে আসি। না, আরেকটা এক্সাম্পল, বেটার এক্সাম্পল দেখেন। সে ট্রু ফলস রিটার্ন করে। কি রিটার্ন করে? ট্রু ফলস। এটা আমরা জানতে পারলাম, তাই না? কারণ সে যদি ওকে ক্যান্সেল রিটার্ন করতে এক ধরনের ব্যবস্থা নিতাম, তখন এখানে লিখতে হতো কি ওকে বা ক্যান্সেল। সো সেইটা মেক শিওর করার জন্য আমি ওখানে গেলাম। সো যেহেতু ট্রু ফলস, সেহেতু আমি এখানে ইফের মধ্যে জাস্ট রেজাল্টকে ফেলে দিলেই হচ্ছে। ও ইকুয়াল টুও দেওয়া লাগছে না, লাগছে ডাবল ইকুয়াল, ওটা দেওয়া লাগবে না। যদি রেজাল্ট ট্রু বা ফলস হয় তাহলে আমি কি করব? রিটার্ন করব। যদি ট্রু হয় তাহলে রিটার্ন ট্রু, তাই না? রিটার্ন ট্রু, আদারওয়াইজ রিটার্ন ফলস। তাহলে আর ইফের দরকার কি? তাহলে তো ইফেরই দরকার নেই, জাস্ট রিটার্ন, রিটার্ন করে দিব কি রেজাল্ট, ডান। তাহলে তো এটা লিখলেই হয়ে যায়। তাহলে আর ইফ দেন এলসের দরকার কি? যদি ট্রু বা ফলস, যদি ইয়ে হয় ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখেন, সাপোজ সমরেশ মজুমদার 1 মানে আইডি নাম্বার 4, ডিলিট বাটনে চাপ দিলাম, বলছে কি আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, আপনি দিলেন ক্যান্সেল, ওটা ডিলিট হয়েছে।
4 নম্বর আইডি ডিলিট হয়েছে? হয় না, দেখতে পাচ্ছেন না অনেকে? হ্যাঁ, না না, আমি তো ক্যান্সেল দিছি, তাই ডিলিট হয় নাই। আমি তো চাচ্ছি ডিলিট না হোক ক্যান্সেল দিলে, কথাটা বুঝছেন? আমি এই যে কি দিলাম, ডিলিট দিলাম, ক্যান্সেল দিলাম, মানে আমি ভুলে এটা চাপ পড়ছে, এটা মানে কি আমার ভুলে চাপ পড়ছে, আমি ক্যান্সেল দিলাম, ডিলিট হয় নাই, সুতরাং আমার রেকর্ডটা সেফ। এখন আমি ডিলিটে কি দিলাম, এবার কি দিচ্ছি, ওকে। তাহলে দেখেন 4 নাম্বার আইডির রেকর্ডটা আছে নাই, সুতরাং আমরা যা চাচ্ছি ইউজার মানে সেটাই আমরা অ্যাচিভ করতে পারলাম না। আমরা চাচ্ছি ইউজারকে প্রম করতে, ভুলবশত তার চাপ পড়তে পারে, সে যখন কনফার্ম করবে তখন বুঝবো না সে ডিলিটই করতে চাচ্ছে। আপনারা আপনাদের ডিজাইনে মডেল ইউজ করে বা আরও সুন্দর ডিজাইন করে করেন, অসুবিধা নেই। আমি বেসিকটা দেখাই দিলাম। হ্যাঁ, এইটাকে যদি আপনি কেউ চান, আপনাদের মধ্যে কেউ চান যে একটা মডেল আসবে জাভাস্ক্রিপ্টে, ওখানে সুন্দর করে আগে রেকর্ডটার কন্টেন্ট দেখাবে, আর ইউ ওয়ান্ট টু শিওর দ্য ফলোয়িং রেকর্ড, ওখানে আবার রেকর্ডের কন্টেন্টটাও দেখাইলো, তাহলে ইউজার বুঝতে পারলো কোন রেকর্ডটা ডিলিট করতে চাচ্ছি। আর সে হয়তো ডিলিট করতে চাচ্ছে ঠিক, চাপ দেওয়ার কথা এটা, চাপ দিয়ে দিছে এটা, কিন্তু সে যদি তাকে যদি প্রম করান কন্টেন্টটা এটা কিন্তু ডিলিট হবে, তাহলে সে আরেকটু তো এগুলো বেটার এক্সপিরিয়েন্স আপনারা আপনাদের উপর থাকবে। সো ডিলিট আপনাদের ফর্ম অফিসিয়ালি ক্রুড অপারেশন শেষ হলো। মানে ক্রুড বলতে যেটা বোঝায় পিএইচপি দিয়ে, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ক্রুড, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এখন থেকে যা করবো অ্যাটমিক প্রজেক্টের কাজ, ওগুলো হচ্ছে কি বলে ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য যা করবো। ঠিক আছে, মূল ক্রুড ডাটাবেজে ডাটা ঢুকাতে পারছেন, রিড করতে পারছেন, আপডেট করতে পারছেন, ডিলিট করতে পারছেন। ডিলিট 2 রকমে, রিড 2 রকমে, আপডেট তো এক রকমই, রিডও ক্রিয়েটও এক রকমের। সো আচ্ছা, এখন যে কাজটা করব দেখেন, এখানে আপনাদের সাথে এখন হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার ব্যাপার। সামনে যেই জিনিসগুলো আসবে কামিং সুন যেগুলা, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য, আচ্ছা এই পর্যন্ত একটা